নবীর পক্ষে থাকার জন্য আমরা শহীদ হয়েছি। আরে মৃত্যু তো হবেই, এইটা কি সবার নসিবে হয়? হ্যাঁ, আবার আল্লাহ যদি বলে কাউকে বাঁচাবো, হযরতে খালিদ বিন ওলীদ নাম শুনেছেন? 120 থেকে 25টা লড়াই করেছে ইসলামের পক্ষে দাঁড়িয়ে। তার আগে ইসলামের বিরুদ্ধে ছিল। আবার কি কপাল দেখেন, ইসলামের বিরুদ্ধে উহুদের যুদ্ধের ময়দানে খালিদ বিন ওলীদের নেতৃত্বে 70 জনের উপরে সাহাবা হুজুর শহীদ হয়ে গেছে। কিন্তু সেই খালিদ বিন ওলীদ উহুদের একটা রণকৌশল দেখে তিনার মধ্যে চেতনা ফিরে এসেছিল, যাক আল্লাহ তিনাকে হেদায়েত করে এত সম্মানিত করেছেন, সাইফুল্লাহ, আল্লাহ তরওয়াল লাকাব পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 125টা লড়াই করেছে, প্রতিটা লড়াইতে খালিদ বিন ওলীদের নেতৃত্বে আল্লাহ বিজয় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে লড়াইয়ে একদিকে 3000 মাত্র, আর একদিকে 2 লক্ষ রোম। তৎকালীন সময় রোম হলো পৃথিবীর সুপার পাওয়ার। আজ যেমন আমেরিকা বলে, রাশিয়া বলে, তৎকালীন সুপার পাওয়ার হলো রোম। সেই রোমের বিরুদ্ধে মাত্র 3000 সাহাবাদের নিয়ে খালিদ বিন ওলীদের নেতৃত্বে রণকৌশলে আল্লাহ বিজয় দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সেই খালিদ বিন ওলীদ তিনি যখন ইন্তেকাল করবে, বিছানাতে শুয়ে আছে, চোখ ভরা পানি। স্ত্রীকে বলছে, আমার শরীরে দেখো কোনো জায়গায় কি অস্ত্রর আঘাত লাগতে বাকি আছে। স্ত্রী চেক করে করে বলছে, না, এমন কোনো জায়গা নেই যে যেখানে জালিমদের অস্ত্রর আঘাত লাগেনি। তখন কাঁদতে কাঁদতে বলছে, আমার জীবনের একটা তামান্না ছিল, প্রতিটা লড়াই আমি যখন বেরোতাম আল্লাহর কাছে বলতাম, আল্লাহ তোমার জন্য লড়তে গিয়ে জালিমদের আঘাতে আমি যেন শহীদ হই, আমি যেন শহীদ হই। কিন্তু 120-25টা লড়াই করলাম, শরীরের কোনো জায়গায় আঘাতও লাগতে বাকি নেই। এরপরও আল্লাহ আমাকে এত বড় শহীদের নিয়ামতটা কেন দিল না? আমি কি এমন করলাম? স্ত্রী সান্ত্বনা দিয়ে বলছে, আপনি কি চান পৃথিবীতে এমন কোন শক্তি আছে আল্লাহর তরোয়ালকে কেউ দুটুকরো করতে পারবে? তা আপনার নাম তো সাইফুল্লাহ, আল্লাহর তরোয়াল, এজন্য আল্লাহ তার তরোয়ালকে হিফাজত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। উনি তখন একটু শান্তি পেলেন যে ঠিক বলেছ, এজন্য আল্লাহ আমার শহীদ হতে দেয়নি। তাহলে আল্লাহ বাঁচাতে পারে না? পারে না? আর আল্লাহ যদি কাউকে লেবে বলে, ঘরে দাদু বেঁচে আছে, নাতি পুতা মরে যায় না, যায় না, তাহলে কিসের জিন্দেগির জন্য এত আশা? মত বারহাক সত্য হবে। কবে হবে? যেদিন তোমার ফিক্সড হয়ে আছে, ওটাকে কেউ চেঞ্জও করতে পারবে না, আর বাড়াতেও পারবে না, কমাতেও পারবে না। তাহলে মতকে কেন ভয় করো? আল্লাহ নবী বললেন, আখরি জামানে আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা বললেন, হুজুর সংখ্যা কি তাদের কম হয়ে যাবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না, সংখ্যা অনেক হবে, তারপরেও মার খাবে। সাহাবারা জিজ্ঞেস করল, হুজুর কারণ কি? আল্লাহ নবী বললেন, তারা মওতকে ভয় করবে আল্লাহকে ছেড়ে দিয়ে। তারা মওতের হাত থেকে বাঁচার জন্য দুনিয়ার জালিম অত্যাচারী শাসকদের কাছে মাথা চুপ করে, মুখ বন্ধ করে তাদের দলদাস হয়ে যাবে। আজকে হচ্ছে না হয়নি বলুন? সাধারণ মানুষ তো হচ্ছেই হচ্ছে। ভালো ভালো আলেম উলামা মুফতি বক্তারা জালিমদের কাছে বিক্রি হয়ে যাচ্ছে, সামান্য পদ অর্থ, বা জান্নাত চলে যায়, দরকার নেই বাবা। কিন্তু এই জান যাবার না যাবার নয়। আজকে জাতির, যে জাতির একজনের নাম শুনলে আজকের দিনেও ইসলাম বিদ্বেষীরা থরথর করে কাঁপে, যার নাম হযরতে সালাউদ্দিন আইবি, 9 বছরের বালক, তিনি বলতে লেগেছে, মসজিদ আকসাকে আমি দখল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের কোটি কোটি টাকার পরও হাজার হাজার মুসলমানের সামনে, 70% মুসলমানের সামনে জালিম দাঁড়িয়ে বলে, মসজিদ মাদ্রাসার জন্য এখানে কথা নয়, দিল্লি চলে যাও। একটা
একটা মুসলমান কথা বলার নেই? তো এ জাতির উপরে আল্লাহ লানত হওয়া তো দরকার। ফালতু গোল ভর্তি করে কি লাভ যদি ফায়দা না হয়? আপনি রাখবেন? এই আপনি গাছ লিখেছেন, গাছ যদি ফল না দেয় আপনি রাখবেন? আজকে যেখানে আলেম উলামা ইমাম সব দাঁড়িয়ে এবং 70% মুসলমান আলেম উলামা ইমাম, তাদের সামনে এক জালিম ইসলাম বিদ্বেষী সাম্প্রদায়িক কমনাল সন্ত্রাস জাহান্নামের কুকুর, সে বলছে এখানে নয় দিল্লি চলে যাও। আজকে জাতির মুখে কোনো কথা রয়েছে? আর আজকে এত বড় অঘটন ঘটে গেল, আজকের মুসলমানদের মুখে প্রতিবাদ আছে? সেই ধর্মীয় লাইনে কয়েকটা আলেম উলামা প্রতিবাদ করছে, আর রাজনীতির আগিনায় সেই নবী বংশের একটা বাচ্চা সে প্রতিবাদ করছে। বাকি কই? বলুন, আমার কথায় খারাপ লাগছে নাকি? কি জলসা করবেন শুনে? জলসা শুনে কি করবেন? আমার মসজিদ থাকবে না, আমার মাদ্রাসা থাকবে না, আমার কবরস্থান থাকবে, আমার ঈদগাহ থাকবে না, কি করবেন জলসা শুনে? এখনো সময় আছে। আমি আবার বলে যাচ্ছি, এখনো সময় আছে। যে অস্ত্র তোমার হাতে আল্লাহ দিয়েছে, ওই অস্ত্রকে ব্যবহার করে নিজের ক্ষমতা দখল করো, নচেত ওটাকেও কেড়ে নেবে খুব শিগগিরই, ওই ফুটানিটাও মিটিয়ে দেবে খুব শিগগিরই। শুনছো তো নাকি? অসুবিধা হচ্ছে নাকি? ওটাকেও মিটিয়ে নেবে। আমি সবাইকে জিজ্ঞেস করছি, হাত তুলে বলুন, অসুবিধা হচ্ছে? বড় দুঃখের সাথে বলতে হচ্ছে ভাই, ভুল হয়, তওবা করতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে। অন্যায় দেখলে প্রতিবাদ করা শিখিয়েছে আমার দাদু, আমার বংশের মুরব্বী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন। রসুল যেই চলে গেলেন দুনিয়া থেকে, মুসাইলামাতুল কাজ্জাব নামে এক শয়তান মিথ্যুক কাজ্জাব খতমে নবুয়াতের বিরোধী করে বলল আমি নবী। হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবাদেরকে প্রস্তুত করলেন যে আমরা বুকে তাজা খুন দিতে হয় দেবো, আমার রাসূলুল্লাহর খতমে নবুয়াতের অপমানকে মেনে লব না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর একটা পাঠ খতমে নবুয়াত, তার বিরোধী করার জন্য 10,00,000 সাহাবা বুকের তাজা খুন দিতে রাজি। আর এখানে নবীর পুরো দিনের ঐতিহ্য, মসজিদ, মাদ্রাসা সব মিটিয়ে দেওয়া হচ্ছে। এখনো যদি মুসলমান বলে সেই জালিম ইসলামের দুশ্মনদের সাথে থাকবো, তো এ মুসলমান মনে হয় এর গোড়াতে গন্ডগোল আছে না নাই? আর নাই কি করে এটা হতে পারে? হ্যাঁ, হালকা বয়সে মদ খেয়ে ফেলেছে, হালকা বয়সে গান শুনে ফেলেছে, হালকা বয়সে যাত্রা দেখেছে, হালকা বয়সে সিনেমা দেখেছে, হালকা বয়সে দাড়ি ছেড়েছে, প্যান্ট শার্ট পরেছে, এগুলো গুনাহ করেছে, কিন্তু কোন মুসলমানের বেটা বলতে পারে না মসজিদ মাদ্রাসার ভাঙা যারা দুশ্মন তাদের পক্ষে থাকতে পারে। যদি থাকে তাহলে জানতে হবে রক্তটা মুসলমানের রক্ত নেই, হয়তো চাষ হয়েছে আমার ঘরে, বাপ ছিল বাইরে, অন্যজন চাষ করে দিয়েছে, এটা ছাড়া অন্য কিছু হতে পারে না। ভাষা করা লাগতে পারে, দিনের স্বার্থে বলতে হবে, দিনের স্বার্থে বলতে হবে। আজকে চলে যাও রোমে, এই কি বলে স্পেনে, এই কথা আপনাদের এলাকাতেও বলি, 800 বছর মুসলমান রাজত্ব করেছিল। এই 2 নম্বর গাদ্দার মুসলমানদের জন্য আজকে সেখানে যত বড় বড় সিনেমা হল, অফিস, আদালত, সব মসজিদ মাদ্রাসা ছিল, সেগুলো সব দখল হয়ে গেছে এই মুসলিমদের মধ্যে একদল গাদ্দার থাকার জন্য। আজকে দেখো না, যে কটা মুসলিম নেতা আছে তার মধ্যে তো একজন নাম করা নামি দামি একটা মৌলানাও মানুষ রয়েছে। এই সুযোগে তো তা উচিত ছিল তার যে তোর দলকে ঝেঁটা মারি, তোর দলের সাথে থাকবো না আমি, আমার মসজিদ মাদ্রাসার দুশ্মনদের সাথ দিলি তুই, দূর হয়ে যা বলে বেরিয়ে আসা দরকার ছিল না? ছিল না? এই মুহূর্তে বেরালে সে বিগতে যা ভুল করেছিল লোক সব ভুলে গিয়ে তোকে আবার বুকে করে লিয়ে বলতো চল একসাথে লড়াই হবে। কিন্তু না, হারামখোর গাদ্দার হারাম খেয়ে খেয়ে এমন জায়গায় চলে গেছে, মদের বিলে পর্যন্ত সই করে বসে আছে।
হ্যাঁ, আমি বড় শখ করে আমার পেটে সই করে লিখেছি, একটা চিঠি দিয়েছিলাম, ভাবলাম মুসলমান ভালো ঘরের ছেলে মৌলানা, হয়তো দাদা হুজুরের নামে একটা লাইব্রেরি করে দেবে, দিয়েছিলাম। গাদ্দার গুলোকে চেনো? আরে এই গাদ্দার গুলো যুগে যুগে যখন আমি 8 বছর ধরে চিল্লাচ্ছি, এরা জাতির কাছে আমার বিরুদ্ধে সমালোচনা করেছে না করেনি? ছোট্ট বড় কথা বলে জাতিকে আমার থেকে দূরে রেখেছে। যদি আজ 8 বছর এরা আমার বিরোধী না করতো, এতদিন এমন একটা ঐক্য তৈরি করে ফেলতাম আলহামদুলিল্লাহ, যে কোনো দিন যে কোনো টাইমে যে কোনো সময় যাকে খুশি তুলতাম, যাকে খুশি ফেলে দিতে পারতাম। কিন্তু এখনো সময় আছে না? বলুন আছে না? আপনারা ভাববেন না পরিবর্তন হবেন না? হযরত আবু বকর সিদ্দিকের কথা বলছিলাম, তিনি খতমে নবুয়াতের পক্ষে দাঁড়িয়ে মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে 10,000 সাহাবাদের নিয়ে চলে গেলেন। হুজুর আমার বক্তব্য দিতে লাগলেন, এ নবী অনুসারীরা, এ নবী সাহাবারা, আমাদের জীবন আগে না রাসূলুল্লাহ আগে? এখন যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি আমাদের জান আগে না আল্লাহ রাসূল আগে, উত্তর কি দেবেন? রাসূল আগে। কেন? এটা যদি আগে না হয় ঈমান তো থাকবে না, তাই তো নাকি? জানের থেকে বেশি ভালোবাসা, এটা তো ঈমান। এ নওজওয়ানেরা, কিন্তু আমি বিশ্বাস করি আপনারা যারা বলছেন নবী আমাদের জানের থেকেও আগে, এটা সত্যই বলছে আপনারা। কিন্তু সেই দিনে সাহাবারাও বলেছিল আমাদের জানের থেকে নবী আগে। সাহাবাদের হযরত আবু বকর সিদ্দিক বললেন, দেখো সাহাবারা ইসলাম জুলুম করতে শেখায়নি, আমি তাদের কাছে যাব, তাদের সঙ্গে পরামর্শ করব, মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাবো, এ মুসাইলামাতুল কাজ্জাব এমন করে তুমি খতমে নবুয়াতের বিরোধী করছো কেন? আল্লাহ কোরআনে যেখানে বলেছে ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, সেই জায়গাতে কেন তুমি নতুন করে ফিতনা তৈরি করলে? তাই আমি তাকে বুঝাবো, সে যদি বুঝে গিয়ে পরিবর্তন হয়ে যায়, ভাই আমরা কিন্তু লড়াই করব না, আমরা লড়াইয়ের পক্ষে নয়। কিন্তু সে যদি না মেনে আমাদের রাসূলের বিরুদ্ধে চারণ করে, তাহলে বুকের তাজা খুন দিতে হলো দেবো, মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে লড়বো, রাসূলুল্লাহ খতমে নবুয়াতের ঝান্ডাকে তুলে ধরবো। আল্লাহ, আজকেও যদি এমন দিন আসে আমরা 100 বার বুঝাবো, লড়াই নয়, যে অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে, বন্ধ করো, জুলুম বন্ধ করো, 100 বার বুঝাবো। যদি না বুঝতে চায় জীবন দিয়ে হলো ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরবো না, ধরবো না। হাত তুলে সাক্ষী দেন আলহামদুলিল্লাহ, এই হাত সত্য, আমিও বিশ্বাস করি, এই হাত মিথ্যা নয়। কিন্তু একটা জায়গায় পার্থক্য হচ্ছে, একটু আগে চলুন বলছি। হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবাদের নিয়ে যাচ্ছে। কেন 10,000 সাহাবাদের নিয়ে গেলেন? কেন? মুসাইলামাতুল কাজ্জাব ইসলাম বিদ্বেষ রাষ্ট্রগুণের সহযোগিতায় 90,000 সৈন্য নিয়ে বসে রয়েছে। ইসলামের বিদ্বেষী রাষ্ট্রগুণ এমন করে মুসাইলামাতুল কাজ্জাবকে 90,000 সৈন্য দিয়েছে, অস্ত্র দিয়েছে, এবং তার দ্বারা ইসলামের বিরোধী করাচ্ছে। এ যুবকেরা, যেমন বিগত দিন কোন এক চরিত্রহীন নারী মহিলা আমার দেশে এসে ইসলামের বিরুদ্ধে বলছিল, হুকুমত তাদেরকে প্রোটেকশন দিচ্ছে, হুকুমত তাদেরকে সহযোগিতা করছে, এ থেকে বুঝে নিতে হবে হুকুমত আমার নবীর বিরুদ্ধে। এই জন্য ইসলামের বিরুদ্ধে যে বলে হুকুমত তাকে বডিগার্ড দেয়, আর ইসলামের পক্ষে যে বলে কারো বিরোধী না করো, শুধু যদি নিজের ধর্মের পক্ষে দাঁড়িয়ে কথা বলে তাকে হুকুমত বন্দী করে, জুলুম করে। এ থেকে বুঝে নেওয়া দরকার এই হুকুমত আমাদের নয়। যেমন কিছুদিন আগে এই বাংলার
জমিনে যখন ওয়াকাফ আন্দোলন করতে যারা নেমেছিল, হুকুমত তাদেরকে কেস দিয়েছিল, জেল দিয়েছিল। তাদের মধ্যে থেকে একজন সিদ্দিক আকবরের খুন, নবী বংশের আওলাদ পীরজাদা নওশাদ সিদ্দিকীকেও জেল দিয়েছিল। বুঝে লিয়া সেদিনই দরকার ছিল, এ হুকুমত আমার রাসূলের দ্বীনের পক্ষে নয়, এ দেখাচ্ছে হাতির দাঁত আলাদা, চিবাবার দাঁত আলাদা। এ সুযোগে রয়েছে, ঠিক সময় আমাদের ডুবিয়ে দিয়ে। আজকে ডুবিয়ে দিল না, এখন আবার চিটিংবাজি করতে বেরিয়েছে, আবার নতুন করে বুঝাচ্ছে চিটিংবাজি। শুনছেন তো নাকি? কিন্তু জীবনে কখনো ওই লোকগুলোকে মাফ করতে না যে লোক দুমুখ হয়, যে লোক দুমুখ হয় তাকে মাফ করতে নাই এক, যে লোক বিশ্বাসঘাতক হয় তাকে কোনোদিন মাফ করতে নাই। ইসলামও বলেছে বিশ্বাসঘাতকের মাফ নাই। এবারে আপনারা যদি মাফ করেন, আপনাদের কবর আপনারা নিজেরাই খুঁড়বেন। আবার কি, আমি আবার বলছি, দুদিক দিয়ে আমরা মার খাবো। এক আল্লাহর ঘরের জন্য মার খেতে হবে আমাদেরকে, তার ঘর সে বাঁচাবে, আমাদের পরীক্ষা নিচ্ছে। মনে আছে একবার ফিল্ম বাড়িয়েছিল আমেরিকা, ইনোসেন্স অফ মুসলিম, মনে পড়ছে কি? এটা ছিল আল্লাহর পরীক্ষা আমাদের জন্য। যারা ফিল্ম বার করেছে আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে না দেয়নি? সিনেমা হলটা ধ্বংস করেছে না করেনি? সেই কজনের ফাঁসি হয়েছে না হয়নি? তা ফিল্মটা বার করার আগে হলে তো হলো, ব্রেনটা আল্লাহ যদি খারাপ করে দিত মিটিত না? না, যদি ওই ফিল্মটা না হতো, লক্ষ কোটি মুমিন মুসলমানের ঈমানের পরীক্ষা নেবে কি করে? এটা সিস্টেম তো, প্রক্রিয়া। এইগুলো দিয়ে আল্লাহ আমাদের ঈমানের পরীক্ষা নেয়। আজকে আমাদের ঈমানের পরীক্ষা শুরু হয়েছে যে বান্দা তোর জমির জন্য তো ঝগড়া করিস, তোর জায়গার জন্য ঝগড়া করিস, চাকরি বাকরির জন্য ঝগড়া করিস, এবার আমার মসজিদ মাদ্রাসার দুশ্মনী করছে, তোরা কি করিস দেখবি। কথা মাথায় ঢুকছে? মুসাইলামাতুল কাজ্জাবকে আল্লাহ পাক তো পাগল করে দিতে বাধ্য। মুসাইলামাতুল কাজ্জাবকে আল্লাহ এই কথা বলার আগে জবান তো বন্ধ করে দিতে পারত। না না না, দুনিয়াকে আল্লাহ দেখাতে লেগেছে। মুসাইলামাতুল কাজ্জাব যখন আমার নবীর বিরুদ্ধে বলবে, সাহাবা হুজুররা কি প্রক্রিয়া দেয় এটা দেখে নাও। যুগে 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 যারা ইসলামের বিরুদ্ধে, কুরআন নবীর দ্বীনের বিরুদ্ধে হবে, তোমাদেরকে এই রাস্তা অনুসরণ করতে হবে, যে রাস্তা হবে সাহাবাদের রাস্তা। কেন নবী আমার জানিয়ে দিয়েছে, আসাবিকান নুজুমি বিআইদিহি ইক্তাদাইতুম ইহতাদাইতু। আমার নবী বলেছেন সাহাবা হুজুররা হলো আকাশে তারকারাজি নাই, যাকে ধরবে হিদায়াত পেয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবাকে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের বাড়ি চলে গেল। মুসাইলামাতুল কাজ্জাবের কাছে পৌঁছে গিয়ে বলতে লাগলো, হে মুসাইলামাতুল কাজ্জাব, আল্লাহ যেখানে কোরআনে বলছে ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, নবী আমার শেষ নবী, কেন আপনি মিথ্যাচার করলে, কেন ফিতনা তৈরি করলে, কেন সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে লেগেছে? আপনি পরিবর্তন হয়ে যান, তওবা করেন, কথাকে ইগনোর করে না। মুসাইলামাতুল কাজ্জাব আবু বকর সিদ্দিকের কথাকে শুনছে না। তিনি দেখতে লেগেছে আবু বকর সিদ্দিকের সঙ্গে 10,000, আর আমি মুসাইলামাতুল কাজ্জাবের সঙ্গে 90,000 সৈন্য রয়েছে। কারটা বেশি? 90,000 বেশি। মুসাইলামাতুল কাজ্জাব ভাবছে 10,000, 90,000, এই সুযোগে আবু বকর সহ 10,000 সাহাবাকে মেরে দাও। ও জানে না যে কাদের সঙ্গে লেগেছে। এই 10,000-এর কাছে একটা পাওয়ার ছিল, সেই পাওয়ারটার নাম কি? জোরে বলুন। ঈমানটা কি? নবীকে জানের থেকে বেশি ভালোবাসা। আপনাদের কাছে আছে তো? যদি থাকে ইনশাআল্লাহ বিজয় আল্লাহ আপনাদের দ্বারাই করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নিজেকে চিনতে পারছেন না, কিন্তু আপনার দ্বারা আল্লাহ করিয়ে নেবে, দেখবেন। কিন্তু আজকে এই সমস্যাটা হচ্ছে, এর পিছনে একটাই কারণ, সেদিন 10,000 ইমানদার ছিল, আজকে 10,000 যদি এক জায়গায় জড়ো হয়, ওর মধ্যে 5,000 গাদ্দার মুনাফিক আছে। ঠিক জায়গায় যে গুলিয়ে দিচ্ছে, এই কি হবে বল দেখিন, যদি উল্টো কিছু হয়ে যায় কি হয়, বাঁচতে পারবো তো? পারবো তো? এই যে মানুষের মধ্যে
দ্বিধাদ্বন্দ্ব বেঁধিয়ে দেওয়া, যেটাকে বলা হয় মুনাফিকি। এজন্য রসুল বলেছেন লড়াইয়ের ময়দানে যায়নি যে প্রথম থেকে, তার কাঁদাকাঁদি তবু আল্লাহ কবুল করবে, কিন্তু যে লড়াইয়ের ময়দানে গিয়ে ফিরে আসে আল্লাহ তার তওবাকে আর কবুল করে না। শুনছেন তো? যেমন উহুদের ময়দানে মোট 1000 লোক নিয়ে নবী যাচ্ছে। কত কত সংখ্যা বলুন? 1000। এসব ইতিহাসগুলো জানবেন। এগুলো সব মাদ্রাসায় পড়ানো বন্ধ হয়ে গেছে। কেন? মাদ্রাসা সরকারের টাকায় চলে তো। সরকার বলেছে ওসব কিতাবুল মাগাজি টাকাজি পড়াবে না। আর আকসার খারিজি মাদ্রাসা তো পড়ানো বন্ধ হয়ে গেছে। খারিজি মাদ্রাসায় ডাইরেক্ট সরকারের টাকা না চললেও রাত্রিতে সরকারের লরি ঢোকে, আলু ঢোকে, পটল ঢোকে, চাল ঢোকে, মালপানি ঢোকে। এ কথা বুঝছেন তো? আমি এই জন্য খারাপ ভাই, আমাকে কেউ দেখতে পারে না, এই সব কারণে। দুনিয়া না দেখে, না দেখুক গে যাক, আল্লাহ রসুলের জন্য হক কথা বলতে হবে তো নাকি? তাতে কি রেজাল্ট, কি রেজাল্ট, কি ফয়সালা? ওটা জমিনে হয় না, ওটা আসমানে হয়। আমার কি হবে আগে, ওটা জমিনে ফয়সালা হবে না, ওটা কোনো কোর্ট কাছারি আদালতে হয় না, ওটা ওইখানে হয়, আসমানে হয়। আল্লাহর আরশে ওটা সেটিং হয়। আব্বাস সিদ্দিকীর তকদিরে কি হবে, কথা বুঝে আসছে তো নাকি? অতএব দুনিয়ার কাউকে খুশি করে লাভ নেই। আমাকে খুশি তাকে করতে হবে যিনি দুটো হাত দিয়েছে, জবানে কথা দিয়েছে, যিনি আমার কথা শুনে আমি আসবো, হজ করব। এই এতগুলো লোককে যিনি জড়ো করিয়েছেন তিনি কে? এই দেখেন মুরব্বী বাপ গুণ, আমার দাদুর বয়সের লোক, নানার বয়সের লোককেও জড়ো করিয়েছেন কে? না ও ছোট মতো হুজুর, বড় হুজুর এলে নাই মুরব্বীরা আসতো। চলো বাবা বুজুর্গ লোক এসে, সেটা পচকে মতো ছোট মতো ছেলে এসছে, তারপরেও মুরব্বী বাপ গুলোকে কে জড়ো করিয়ে? আবার দেখুন বাচ্চা গুলো জড়ো হয়েছে, কিছু কি বোঝে এখন? তারপরেও চলো যে এসে বসে আছে। সবচেয়ে বড় বিষয় হলো যাদেরকে খেলোয়াড়রাও 50 ওভার খেলা বসিয়ে দেখাতে পারছে না, যাদেরকে সিনেমা হলও 2 ঘন্টা ধরে ধরে রাখতে পারছে না লোক, যে যুব সমাজ এত মন যাদের চনমন এক জায়গায় বেশিক্ষণ বসার ছেলেরা নয়, তাদেরকেও ঘন্টা ঘন্টা দাঁড় করিয়ে বসিয়ে রাখে যিনি, তিনি কে? এদেরকে আনা অত সহজ ব্যাপার নয়। এই যে খদ্দের গুলো, যুবক গুলো বসে আছে, ওরে সর্বনাশ, এদের সব সময় পিছনে হাড় আছে, বাঁদর লাপাই শুধু এখানেও। খারাপ লিখছো না তো, আমি অন্য জিনিস বুঝাচ্ছি। মানে এত মন চঞ্চল, সিনেমা হল গুলো বন্ধ হচ্ছে না, হয়নি? তার মানে কিরা যায়নি আর ধর কে 2 ঘন্টা বসে থাকে বলতে কি? 50 ওভারের খেলা বন্ধ হয়ে 50-20 হয়ে গেছে। কেন? কে 50 ওভার দেখবে বলতে কি? তার মানে এত মন চঞ্চল হয়ে গেছে, এত ছটফট করছে, লাফালাফি করছে। সেই ছেলেগুলোকেও আল্লাহ শুকর করে বলছি, আব্বাস সিদ্দিকী যেখানে যায় আমার আল্লাহ হাজার হাজার যুবককে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখে। বলুন মারহাবা, বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এইটা যিনি করছে, আমি কথা তো তার জন্য বলবো রে বাবা, আমি অন্য কারোর জন্য বলবো নাকি? এবারে তার জন্য বলতে গেলে ফেরাউন তো নারাজ হবে। মুসা নবীর উপর নারাজ হয়েছে না হয়নি? বনি ইসরাইলের উপর নারাজ হয়েছে না হয়নি? তার কথা বলতে গেলে ইব্রাহিম নবীর উপরে নমরুদ নারাজ হয়েছে না হয়নি? ইব্রাহিম নবীর উম্মতদের উপর নারাজ হয়েছে না হয়নি? তার কথা বলতে গেলে ইমাম হোসেন পাকের উপরে এজিদ নারাজ হয়েছে না হয়নি? তার কথা বলার জন্য গরিবের নওয়াজের উপরে তৎকালীন জালিম শাসকরা নারাজ হয়েছে না হয়নি? তার কথা বলতে যাওয়ার জন্য ইমামে আজম আবু হানিফা হুজুরের উপর নারাজ হয়েছে না হয় না? ইমাম সুফিয়ান সাউরির উপর নারাজ হয়েছে না হয় না? ইমাম বুখারীকে নিজের এলাকা ছেড়ে চলে যেতে হয়েছে। এসব ইতিহাস জানেন? ইমাম মালিক হুজুরকে বেতের আঘাত দিত, বেতের আঘাত। সে জাতা বেত নয়, যেখানটা মারবে চামড়াটা উঠে আসবে। আহ আল্লাহ আল্লাহ আল্লাহ। এই আল্লাহর কথা, হক আল্লাহর কথা মানে মানবতার কথা, ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা, মনুষ্য জাতিকে বাঁচাবার কথা। আরে নামাজ তো ব্যক্তি জীবনের ইবাদত, আমি নামাজ পড়বো আমার লাভ, কথা বুঝে আসছে না? নয় কিন্তু মসজিদে দাঁড়িয়ে জুম্মায় যে খুতবাটা ইমাম দিচ্ছে, মানবতার কথা বলছে, ইনসাফের কথা বলছে। এই বাবা মানুষকে ভালোবাসো, গরিবকে খানা খাওয়া, এটা কি ইসলাম নয়? তো গরিব যদি না হয় তাহলে গোলাম হবে কি করে? সরকার বানাচ্ছে গরিব আর ইসলাম বলছে খানা খাওয়াও, তুমি খাইয়ে দিচ্ছ, তাহলে গরিব থাকবে কোথায়? এজন্য তোমাকে মিটাতে হবে। বুঝে আসছে ইসলামের উপরে রাগটা কেন?
তো ভাইরা আমার, মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক যখন বুঝাতে লাগলেন, তাকে পরামর্শ করছে, তুমি এটা করছো কেন, ফিরে আসো, পরিবর্তন হও। মুসাইলামাতুল কাজ্জাব দেখছে আবু বকরের দিকে 10,000, আমার দিকে 90,000, এই সুযোগ ছাড়া যাবে না। আজকেও অনেকে দেখছে, খুব মন দিয়ে বুঝবেন, আজকেও অনেকে দেখছে পুরো দেশ আমার হাতে, মিলিটারি আমার, স্বরাষ্ট্র দপ্তর আমার, সব জায়গা আমার, অঙ্গরাজ্যগুলো যারা আছে তারাও আমার। কি আমার নয়? ইনি উনার নয়? তো এই সুযোগ মুসলমানকে শেষ করে দে। ওদের না কোনো ক্ষমতা আছে না কিছু আছে, এই সুযোগে ঝেড়ে দেয়। এই শুনছেন? কিন্তু জানেন আল্লাহ প্রথম চিটেগুলোকে পরিষ্কার করে দেবে, এটা ঠিক কথা, অস্বীকার করা যাবে না। কিন্তু তারপরে যে কটা ইমানদার সলিড থাকবে, ওই কটার নেতৃত্বে এদের যে কি দশা আল্লাহ করবে সব ইতিহাসে আমার নবী বলে গেছে। শুনছেন তো? কোনো টেনশনের নেই তো, কোনো টেনশন নেই। আমি একটা জিনিস বুঝি, এ জানটা দিয়েছে কে, এটা আমি আল্লাহকে দেবো না। যদি কেউ বলে রাখতে পারবেন, জোরে বলুন, কারা আল্লাহর খুশির জন্য দিতে পারবেন, হাত তুলুন। মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। এটাই তো আল্লাহ দেখতে চাইছে, যে জান দিলাম আমি। তুই যদি বলিস দেবো না, ওই আমেরিকার প্রেসিডেন্ট যে ছিল তারও জান কেড়ে নিয়েছে। কি কাউকে বাদ দিইনি, ফেরাউন, নমরুদ, পৃথিবীর রাজা ছিল, বাদ দিছে নাকি? তাহলে জান তো আমি লবো, কিন্তু কেউ যদি খুশিতে আমার রাস্তায় দেয় তারটাও আমি লবো, কিন্তু তাকে নিয়ে গিয়ে আমি জান্নাতে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আপনার ব্যাপার, এটা আমার ডিউটি ছিল, বলে দিচ্ছে আপনাকে। আপনি কি করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। নামাজের জন্য যেতে হবে না, আপনাদের ডিউটি আছে, যান। এখানে ওয়াজ করলে মসজিদ অসুবিধা হবে না তো? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো ভাইরা আমার, কেন আমার একটু দেরি হয়ে গেছে আসতে, কি করব, গাড়ি ঘোড়ার ব্যাপার, গাড়ি ঘোড়া। হযরতে হযরতে আবু বকর সিদ্দিক যখন এই কথা বললেন, মুসাইলামাতুল কাজ্জাব কথা না শুনে ইশারা করলো যে এই সুযোগে 10,000 কে মেরে দাও। আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে যখনই আচমকা মুসাইলামাতুল কাজ্জাবের বাহিনী হামলা করে দিল, আবু বকর সিদ্দিক আওয়াজ দিয়ে বললেন, নবী সাহাবারা, এ আমার ভাইরা, জান বাঁচানো ফরজ, ডিফেন্সে নেমে যা। এ নওজোয়ান তরুণেরা, 10,000 সাহাবা 90,000-এর মোকাবেলায় ডিফেন্সে নেমে গেছে, কিন্তু 10,000-এর কাছে এমন একটা পাওয়ার রয়েছে, ওই পাওয়ারের কাছে 90,000 বেশি গুণ টিকে থাকতে পারলো না। কিছুক্ষণের মধ্যেই 10,000-এর মোকাবিলার সামনে 90,000 মুসাইলামাতুল কাজ্জাব বাহিনীকে আল্লাহ জাহান্নামী করে দিলেন। আমার নবী সাহাবা ভাইদের মধ্যে থেকে কয়েকজন নিজের বুকে তাজা খুন দিয়ে দিল, কিন্তু রাসূলুল্লাহর খাতমে নবুয়তের ইজ্জত আবরুর হিফাজতের জন্য জীবন দিয়ে দিল। এই নওজোয়ান তরুণেরা যারা আল্লাহ ও রাসূলের জন্য জীবন দেয়, তাদের মরতে দেরি হয়, জান বেরোবার আগে আল্লাহ পাক তাদেরকে জান্নাতটা দেখাতে লাগে। ওরে আমার বান্দার, এটা তোর ঠিকানা। ওই জায়গার দিকে তাকাতে তাকাতে থাকে, এদিকে জানটা বেরিয়ে যায়। রাসূলুল্লাহ বললেন, পিঁপড়ে কামড়ালে জানা কষ্ট হয়, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় এদের জান কবজের কষ্টটা পিপিলিকা কামড়ানো থেকে আরো কম কষ্ট হয়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আমার ইসলাম জুলুম করা শিখায়নি। আমরা কোন হিন্দুদের বিরুদ্ধে নয়, কোন আদিবাসী, সাঁওতাল, বাগদি কারো বিরুদ্ধে নয়। আমরা মুসলমান হোক আর অমুসলমান হোক, যারা আমার দ্বীনের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ রাজি আছি, ঠিক না বেঠে? যদি মুসলমানও হয় তার বিরুদ্ধে যুদ্ধ করব, যদি আমার দ্বীনের বিরুদ্ধে হয়।
তুমি আমার দিন মাননি সেটা তোমার বিষয়, তোমার সাথে আমার যুদ্ধ নেই। তোমার সাথে আমার মানুষ হিসেবে ভালোবাসা থাকবে, মানব বন্ধন থাকবে। তুমি ভাই আমার, তুমি বাপ আদম মা হাওয়ারই ছেলে মেয়ে। তুমি হিন্দু তো কি হয়েছে, আদিবাসী তো কি, সাঁওতাল তো কি হয়েছে, আমরা মানুষ, মানব বন্ধনে মিলেমিশে থাকবো, একসাথে কারবার করব, ব্যবসা করব, দেশ চালাবো, রাজনীতি করব, সব করব। তুমি আমার ধর্ম মানো তো কি হয়েছে, তুমি তোমার জবাব দেবে, আমি আমার জবাব দেবো। কিন্তু ধর্ম মানার নামেও যদি আমার ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে, তাকে আমরা ছাড়বো না। তাহলে ব্যাপারটা বুঝে এসছে। আমরা কোন ধর্মের, কোন জাতি, কোন মানুষের বিরুদ্ধে আমরা কথা বলি না। ইসলাম কখনো কোন মানুষের বিরুদ্ধে লড়াই করেনি। ইসলাম লড়াই করেছে জুলুমের বিরুদ্ধে। বাকি যত ভুল আকীদা ছিল, আমার নবীর আখলাকে তারা নবীর দিবানা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম যতবার রাসূল লড়াই করেছে জুলুমের বিরুদ্ধে। কেউ নারীকে জ্যান্ত পুঁতে দিচ্ছে, তার বিরুদ্ধে লড়াই করেছে রাসূল। কেউ গরিব ঘরে কৃতদাস দাসী কোমরে বেল্ট বেঁধে বাজারে নিলামে তুলছে, নবী যাদেরকে রুখতে চেয়েছে রোহিনে, তারা নবীর উপরে হামলা করেছে, নবী ডিফেন্সে নেমেছে, যুদ্ধ হয়েছে। বদরের বুকে রাসূলুল্লাহ চলে এসেছে মদিনায়, মক্কা থেকে জোর করে মদিনার উপরে হামলা করতে গেছে, নবী বদরের ডিফেন্স করেছে। নবী ইসলাম কখনো কোনো মানুষের উপরে জুলুম করেনি। ইসলাম বলছে একটা যদি অসহায়ের উপরে কেউ হামলা করে, একটা মানুষকে কেউ যদি হত্যা করে, সে যদি নির্দোষ হয়, পুরো মানুষ জাতিকে হত্যা করার পাপ তার মাথায়, তার আমলনামায় লেখা হবে। তাহলে ইসলাম কত কঠিন বুঝতে পারছেন। অপরদিকে একটা কেউ যদি অসহায় মানুষকে সাহায্য করে, বাঁচায় মানুষ, নাস বলা আছে, মুসলমান বলা নেই, সে যদি হিন্দু হয়, আদিবাসী হয়, তাকেও যদি মানুষ বাঁচায়, আল্লাহ নবী বলছে, পুরো কোরআন বলছে পুরো মানুষ জাতিকে বাঁচাবার নেকি আল্লাহ তাকে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের হাতে রাজ পাওয়ার না থাকার দরুন একদল মিডিয়া দিন রাত ইসলাম বিরোধী প্রচার করছে, একদল নেতারা দিন রাত ইসলাম বিরোধী প্রচার করছে। এটা 100 বছর ধরে চলে আসছে, আজকে শেষ স্টপিসে এসে গেছে, আমাদেরকে এবারে নির্মূল করতে চাইছে। এখনো কি নিজের পায়ে দাঁড়ানোর দরকার আছে না নাই? আল্লাহ একটু আমাকে বুঝিয়েছে, আমাকে আল্লাহ সেই হিকমত জ্ঞান দিয়েছে, আল্লাহরই হুকুম হয়েছে। তাই আমি আমার ভাইটাকে বলেছি, দেখ আমি তো দিনের প্রচার করি, আমি এই দিকে থাকি, তুই ওই দিকে থাক। এটা কি ভুল করেছিলাম? আজকে বলুন তো, এই মুহূর্তে তার সাথে যদি আরো কিছু থাকতো, চেয়ারের একটা পায়া যদি আমাদের থাকতো, তাহলে আজকে বলুন, যে আমাদের ঘরে বললো কেন্দ্রের সঙ্গে হাত মিলালো, সে হাত মিলাতে পারতো? কেন এই চেয়ারে সে বসে আছে তো কি হয়েছে, তিনটে তার একটা আমার। আমি বলতাম ওঠো, পা খুলে নিতাম, সরকার পড়ে যেত। এইটাই তো আমি বারবার বুঝাচ্ছি আমার কমকে। কিন্তু দুঃখ লাগছে কি জানেন, খুব শিগগিরই দেখবেন এই জালিমরাই যখন কোনোভাবে দেখছে আর মুসলমানকে তো বোকা বানানো যাচ্ছে না, সব জেগে গেছে, ওরা নবী বংশের আওলাদ নওশাদের পিছনে চলে যাচ্ছে, তখন দেখবেন নতুন নতুন ছোট ছোট মুসলিম দল খুলে দেবে, দিয়ে আমাদের মধ্যে এক জায়গায় দিয়ে টুকরো টুকরো করে দেবে। তাহলে আপনাদের ঘরেও তো মজবুত হওয়া দরকার, যে এতদিন এই নতুন গুলো ছিলিস কোথায়, কি ভাবা দরকার আছে না নাই? হ্যাঁ, ভাবতে হবে। এটা প্ল্যান চলছে। আল্লাহর পাকের হুকুম একটু আগে থেকে অনেক কিছু, আল্লাহ সব কথা বলা যায় না, কিছু কিছু ইশারায় বুঝে যায়, আর সেইগুলো দেখি পরিবর্তে যখন বলে ফেলি পরে হয়েও যায়। কিন্তু সবটাই কার হুকুমে হচ্ছে? আল্লাহর হুকুমে। কথা মনে থাকবে, এটা আমার কোনো কৃতিত্ব নয় ভাই, আমি ছোটখাটো মানুষ, গুনাহগার মানুষ, আপনাদের পীরের আওলাদ, আপনাদের পীর ভাই আপনি। তাই আপনাকে আমি বুঝাতে চাইছি, বাঁচাতে চাইছি। যে জায়গা দিয়ে সে আমাকে হত্যা করছে, যে পাওয়ার দিয়ে আমার দিনকে মিটাতে চাইছে, ওই পাওয়ার আমাকে দখল করতে হবে, নচেত বাপ আর ফিরিয়ে আনা সম্ভব নয়। রাস্তায় নামবেন, কেস দেবে, পিটবে, সব তাদের হাতে। কথা বুঝে আস, এগুলো মাথায় রাখুন। তাহলে অন্যায় দেখলে কি করতে হয়, সাহাবা হুজুররা শিখিয়েছে না শিখায়নি? হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। তো সেই সাহাবা হুজুর সিদ্দিক আকবরী ঘরের ছেলে, আজকে তারাও তো অন্যায় দেখলে লড়াই করবে, কি করবে না? করবে না। তাই তো মসজিদকে বাঁচাবার জন্য আমার ছোট ভাই সুপ্রিম কোর্টে পর্যন্ত কেসও করেছে। অনেক হয়তো ভাবতে পারে যে আপনি বড় হয়ে ছোটর কথা বলছেন কেন, না ছোট বড়র ব্যাপার নয়। আমি যখন ওই কাজ করতে পারিনি, ও যখন করছে আমার উচিত ওর সাথ দেওয়া।
কেন আমি হুজুর মানুষ পাচ্ছি না, ইনি ইমাম মানুষ পাচ্ছে না, উনি মৌলানা মানুষ পাচ্ছে না, উনি মুদাররিস মানুষ পাচ্ছে না। কেউ যখন একজন মসজিদ বাঁচাবার চেষ্টা করছে, উচিত সবার তার পিছনে গিয়ে দাঁড়ানো। এই জন্য বুঝাচ্ছি। অসুবিধা হচ্ছে না? জলসাই বলছি বলে অসুবিধা হচ্ছে না? অসুবিধা হওয়ার ব্যাপার নেই তো। যদি রাজনীতির নেতারা রাজনীতি ছেড়ে দিয়ে ধর্ম মিটাতে নেমে যায়, তো ধর্মগুরুদের উচিত রাজনীতি দখল করার জন্য আগাতে হবে, ঠিক না বেটে? তখন তারা বলবে যে হুজুর মানুষ হিসাব কি করছিস রে বাবা, মৌলী সাহেব হিসাব কি করছিস? তখন আমরা বলবো তোরা তোদের কাজ কর, তাহলে আমরা আমাদের মসজিদে ফিরে যাই। কি প্রত্যেকটা মসজিদে উচিত এই অকাবলি আলোচনা করা দরকার, প্রত্যেকটা জলসায় অকাবলি আলোচনা করা দরকার, প্রত্যেকটা জায়গাতে আজকে আলোচনা করা দরকার যে এরা রাজনীতির নামে মানুষের রুজি রুটি, শিক্ষা, কর্মসংস্থান, দেশ কি করে নিরাপদে থাকবে, কি করে বারবার সন্ত্রাসরা এসে দেশে হামলা করছে, কেন দিল্লিতে এসে সন্ত্রাস হামলা করবে? তুমি কি ঘাস কাটছিলে নাকি? এর জবাব কে দেবে? এ বিষয়ে তোমার খেয়াল নেই কেন? আজকে আমার দেশ বন্যায় ডুবে যাচ্ছে, অবৈধ জায়গাতে কোটি কোটি টাকার বিল্ডিং নির্মাণ হয়ে যাচ্ছে, সেগুলোকে ভাঙার বেলায় তোমাদের চিন্তা নয়। আমাদের কার্ডের পয়সায় তৈরি করো আমাদের জায়গার মসজিদ ভাঙতে চাইছো। এ থেকে বোঝা যায় তোমরা ক্ষমতার জোরে ইসলামকে মিটাতে চাইছো। তাহলে আমাদেরকে ক্ষমতা তৈরি করে তোমাদের ডিফেন্স করতে হবে, ঠিক না বেঠে? হাত তুলে বলুন, ঠিক না বেঠে? এটা আমি অন্যায় করছি? এখনো জাগো কম নাই, যে ক্ষমতাটা আল্লাহ এখনো রেখেছে হাতে ভোট দিয়া, ওটাও আল্লাহ এদের হাত দিয়ে কেড়ে নেয়। তুই তো কাজের নয়, তোর ব্রেন থাকা অবস্থা ব্রেন না খাটাছো, ব্রেন রেখে কি লাভ? ঠিক তো নাকি? এখনো সময় আছে, যদি না সময় মতো কাজ করো। সেই একটা জায়গায় প্রায় জায়গায় বলেছিলাম, ওই একটা ব্যাংক, ওই একদল লোক পিকনিক করতে গেছে, আর একটা ব্যাংক লাভ মেরে গিয়ে হাঁড়িতে পড়েছে। আর সবে চুলো ধরিয়েছে, তো ঠান্ডা পানি, কলের পানি, ফ্রেশ পানি, খুব ঘুরছে, বেশ ভালো লাগছে, তো আনন্দ করছে। কিছুক্ষণ পরে হাঁড়ি গরম হয়েছে, পানিটা গরম হচ্ছে, বলছে রে কি ব্যাপার, বলছে গরম গরম লাগছে কেন? তারপরেও দেখছে গায়ে তো মেনিয়ে নিচ্ছে, এখনো ঘুরছে। লাস্টে যখন খুব গরম আস্তে আস্তে বাড়ছে, তখন বুঝেছে পানি আমার নয়, কিন্তু চাইছে লাফিয়ে বেরোবার, আর লাফাতে পারছে না। কেন? ওই গরমে আস্তে 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 শরীরে এনার্জিটাকে কিনে নিয়েছে। কাল তুমি চাইবে হয়তো লাভ মেরে বেরোবার, যদি এখনই তুমি লাভ না মারো আর বেরোতে, তোমার এনার্জি শেষ হয়ে যাবে। সময় থাকতে থাকতে কাজ করতে হয়। আমরা ছোটবেলায় শুনেছিলাম, ওই কি বলে, খাদ্য সংগ্রহ করতো, পিপিলিকার একটা কি যেন বলে, ফড়িং, হ্যাঁ, খাদ্য সংগ্রহ করতো শীত আসার আগে, কেন সব গাছপালা সব হয়ে যাবে, আরে বরফ পড়ে যাবে। ও ফড়িং কোনো গুরুত্ব দেয় না, ঘুরে 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 বেড়াচ্ছিল, কিন্তু লাস্টে দেখা যাচ্ছে ফড়িং এক জায়গায় চিৎ পাতে পড়ে যাচ্ছে। তা সবকিছু টাইম আছে, ঠিক না? ঠিক গো, টাইমটা বোঝো। একবার যদি কেউ তোমার সঙ্গে ধোকা দেয়, বিশ্বাসঘাতক করে, তাকে আর মাফ করতে নাই। আল্লাহ নবী বলেছে, পাহাড় সরে গেছে বিশ্বাস করো, মানুষ পরিবর্তন হয়েছে সহজে বিশ্বাস করো না। একটু দেখো, কথা বুঝে আসছে? একটু বুঝে বুঝে কাজ করো, বোঝার যদি হয় বোঝো। আসেন বাপেরা, যে কথা বলছিলাম, ইসলামের যুগে যুগে হামলা হয়েছে ইসলামের ওপরে, যুগে যুগে আমার রাসূলুল্লাহ শানে গুস্তাখি হয়েছে, যুগে যুগে আল্লাহ বিদ্বেষী কথা হয়েছে, যুগে যুগে মাদ্রাসা মসজিদ গুলোকে ভাঙা হয়েছে। তাদের মধ্যে থেকে একটা হলো চেঙ্গিস খান, যে বাগদাদের উপরে হামলা করে দিয়েছিল, বাগদাদের মাদ্রাসা গুলোকে পুড়িয়ে দিয়েছিল, বাগদাদের লাইব্রেরি গুলোতে পুড়িয়ে দিয়ে হাজার লাখো কিতাবকে জ্বালিয়ে দিয়েছিল, বাগদাদের মুসলমানদেরকে কতল করেছিল, এত মার মেরেছিল। মুসলমানদের রক্তেতে দাজিলা বলে একটা নদী আছে, ওই নদীর পানিটা লাল হয়ে গিয়েছিল। 1 লক্ষর উপরে উলামাদেরকে মেরেছিল। এ আমার ইমাম ভাইরা, এ আমার উলামা ভাইরা, মনে করছেন আমাকে তো বেশ মাইনে দিচ্ছে, আমাকে তো বেশ ভালোই সাথে রেখেছে। না
না না, আপনাকে দিয়ে বাকিগুলোকে প্রথম মিটানো হবে, তারপরে আপনাকে মিটিয়ে দিয়ে হাতটা পরিষ্কার করে নেবে। কারণ ইতিহাসের পাতায় আমরা অনেক শিখেছি গো, যারাই আইএস তৈরি করেছিল, এমন করে রোমকে টুকরো, এমন করে তুরুকে রাশিয়াকে টুকরো করবে বলে কাজ মিটে যাবার পর হাতটা ছেড়ে নিয়েছিল। তারা তখন নিজেদের ঘরে আবার খাতারনাক আরো তৈরি করে ফেলেছিল। এ যুবকেরা, তরুণেরা, তাই বুঝিয়ে দিয়ে যাচ্ছি, পরিবর্তন হবেন কি না হবেন আপনার বিষয়। আমাকে আল্লাহ ডিউটি দিয়েছে, ডিউটিটা পালন করে যাচ্ছে। এখনো সময় রয়েছে। উলামা ভাইদেরকে বিশেষ করে বলে যাচ্ছি, সর্বপ্রথম জালিমদের টার্গেটের স্থান হলো আলেমদেরকে শেষ করে দিওয়া। কারণ এ জাতি কারো বাপের কথাই চলে না, কারো দাদার কথাই চলে না, এ জাতি যুগে যুগেই চলে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস আলেমদের কথাতে জাতি চলে। তাই উলামাদেরকে কতল করে দাও প্রথমে, তার মানে এদের নেতৃত্ব দিবার আর কেউ থাকবে না। তখন এই জাতি দিশেহারা হয়ে যাবে। দিশেহারা যখন হয়ে যাবে, দুজন বলবে ডান দিকে চলো, চারজন বলবে বাঁ দিকে চলো, সামনে বলবে পাঁচজন চলো, পিছনে বলবে পাঁচজন চলো। নিজেদের মধ্যে টুকরো 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 হয়ে যাবে। লাস্টে নিজেদের মধ্যে মতনৈক্য হয়ে মারপিট হয়ে যাবে। আর এই যদি সবার মাঝখানে একটা উলামা থাকে, বাবারা এই দিকে চলো, সবাই তার সাথ দেবে না, দেবে না। এজন্য প্রথম উলামাদেরকে মারবে। আমাদের ইমাম মনীষা আলেমগুলো, হুজুর সাহেবগুলো ভাবছে আমাদের অসুবিধে নেই, গাড়ি পেয়েছি, আলো পেয়েছি, নিউ টাউনে ঘর পেয়েছি, হুতা বাড়ি পেয়েছি, এখানে জায়গা পেয়েছি, আমরা কোনো টেনশনে নেই। কি গো, আমার অসুবিধা হচ্ছে নাকি? কি দিন এসে গেল। চিঙ্গিস খান এমন করে মুসলমানদের রক্তে দে দাজলা নদী লাল করে দিয়েছে গো। এই দিনে দেখা যায় চিঙ্গিস খান একটা বাগদাদের বড় মাদ্রাসায় হামলা করেছে। মনে রেখে দেন, মন দিয়ে শোনেন, ইতিহাস গুলো মন দিয়ে শুনবেন। এমন করে 300 আলেমকে বন্দি করেছে। এত বড় মাদ্রাসা 300 আলেমকে বন্দি করে ওই তিনটে কাতারে দলভুক্ত করেছে। 100 করে তিনটে কাতারে ভাগ করেছে। আর খোঁড়ার ওপরে চিঙ্গিস খান রয়েছে, তার সৈন্যরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে চিঙ্গিস খানকে পাহারা দিচ্ছে। এমন সময় চিঙ্গিস খান জাল্লাদকে হুকুম করে দিল, প্রথম কাতারের উলামাগুলোকে কতল করে দাও। দুনিয়া আমাদেরকে বহুত বাল লুটেছে, দুনিয়া আমাদেরকে প্রচুর কতল করেছে, দুনিয়া আমাদেরকে প্রচুর মার মেরেছে, দুনিয়া আমাদের হাজারো মসজিদ ভেঙেছে, দুনিয়া আমাদের হাজারো মাদ্রাসা ভেঙেছে, দুনিয়া আমাদের লাখো বেটিদের ইজ্জত লুটেছে। এরপরও শোনো দুনিয়া, আমিনাল লালেরই দিন আজও জিন্দা এবং কিয়ামত পর্যন্তই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যতবার মার খেয়েছি, মনে রেখে দিও, আমাদেরকে সামনে থেকে কেউ মিটাতে পারেনি। ওই কাছের লোক পিছনে আঘাত করেছে, বন্ধু সেজে পিছনে আঘাত করেছে। দেখেন না, হঠাৎ করে এমন টাইমে আঘাত করলো যে সময়ে মানুষ এসআইআর নাগরিকত্ব থাকবে কি থাকবে না সেই নিয়ে পেরেশান। ঠিক সেই টাইমে ফট করে দেখেন হাত তুলে দিল, দিচ্ছে না, দেয় কিভাবে ফাঁসালো দেখলে। এখন মানুষ কোন দিকটা যাবে, এটা ধরবে না ওটা ধরবে, দিশে হারা হয়ে গেছে। কিন্তু আমি আমার নাগরিকত্ব তুলে চিন্তা নেই, ও কবে জমা দিয়ে দিয়েছি, থাকবে কি থাকবে না, যাবে কি যাবে না, ওসব আমি চিন্তা করছি কেন? আমার আল্লাহ জমিন আমাকে পাঠিয়েছে, আমাকে যে সরাতে যাবে আল্লাহ তাকে জমিন থেকেই তুলে দেবে, আমি বিশ্বাস রাখি। কথা বুঝে আসছে না? না, কিন্তু আমার কাছে টেনশন এটা, আমার খোদার ঘরগুলো কি হবে, আজ এয়ারপোর্টের ভেতরে মসজিদটা কি হবে, আজ টাউন সিটি এলাকাগুলো যে বড় বড় সব কবরস্থান আছে, কোটি কোটি টাকা দাম, 50 বিঘে, 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে, এক এক কাটার দাম 5 কোটি টাকা, 10 কোটি টাকা। এই দেখলেন না আপনাদের নিউ টাউনে আমাদের সরকার হিন্দু ভাইদের ধর্মস্থান করার জন্য জায়গা দিচ্ছে, 1100 কোটি টাকার জায়গা। কত টাকা?
আর অপর দিকে হিটকোর ভেতরে মুসলমানদের নিজেদের দান করা অল্প জায়গা আছে, সেইটাকে রাজ্য সরকার চুরি করে হিটকোকে বিক্রি করছে। তাহলে এই চোর সরকার মসজিদের জায়গা চুরি করেছে। কথা বুঝে আসছে না? নাই তাহলে এই মসজিদের পক্ষে না বিপক্ষে? আর এই কথা যখন নওশাদ বলছে, এরই দলের আর একজন নামদারি মুশরিক মুসলমান আছে যে নিজেকে হাজী বলে, হারামখোর, জাহান্নামের কুত্তা, তো জন্মের গন্ডগোল আছে। দেখ, সে আজকে নওশাদের বিরুদ্ধে বলছো নাকি বিজেপির কতদিন চামচাগিরি করবে। ও কিছুদিন বলেছে না বলেনি? ও আবার বলছে আমি মুসলমান। মুশরিক, একটা মুশরিক যে শিরক করে তাকে মুশরিক বলা হয়। আজকে এই বিষয়ে তার কথা আছে যে হিটকো কেন জমিটা বিক্রি করলো। তাহলে এই সব কটা গাদ্দার এক জায়গায় হয়েছে। এই কথা বুঝছেন না, বোঝেন না? আর সেই জায়গায় আপনাদের পাড়ায় পাড়ায় প্রত্যেকটা গ্রামে গ্রামে কিছু 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 মুসলিম এরকম গাদ্দার মুনাফিক রেখে দিয়েছে। তাদের ঘরে পয়সা দিয়ে, অর্থ দিয়ে জজ, উকিল, ডিএম, পুলিশ, ব্যারিস্টার করেনি, মুসলিম এলাকায় গুন্ডা তৈরি করেছে। আর ওই গুন্ডাগুলো নিরীহ মুসলমান যখনই নিজের কওমের কথা, নিজের কথা, নিজের অধিকারের কথা, বাঁচার কথা বলবে, ওরা তখন এসে তোমার উপরে হামলা করবে, তোমার কাজ বন্ধ করবে, জুলুম করবে। এই বাঁচতে যদি চাও, নিজের এলাকার মুনাফিক সুরাতে কাঁটা যে আছে সেগুলোকে আগে পরিষ্কার করতে হবে। হয় সুধরে যা, আর নয় পরিষ্কার করতে। কথা বুঝে আসছে না? না, হ্যাঁ, আমি ওপেন বলে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। আমার তকদিরে খোদা যেটা লিখে রেখেছে সেটা হবে। আমি কারো ভয় করি না, কারো কেউ বেঁচে নেই, কারো ধার ধরি না। আজকে কোথায় যাচ্ছে এই নওশাদ বিজেপির চামচা? যে কটা নওশাদকে বিজেপির চামচা বলবে, ওই কটা জন্মের গন্ডগোল আছে। খেয়াল করে দেখবেন। হয় মসজিদের জায়গা ঝেড়ে খাই না, অকাপের জায়গা ঝেড়ে খাই নাই, নিজের কোনো অবৈধ এ করে বসে আছে, এরকম কোনো না কোনো ফিতনার মধ্যে রয়েছে। কথা বুঝে আসছে না? না, কত বড় শয়তানিরা আজকে মুসলমান দাবি করে। এরা আবার এই দেখেন আমাদেরকে এই মুখা বানাচ্ছে, এই দেখো মুসলমান তো, এই দেখো মুসলমান তো, এই দেখো মুসলমান তো। ভালো শিক্ষিত, ভদ্র, এডুকেটেড পারসন, ভালো মুসলমান, সমাজের পক্ষে, মানবতার পক্ষে মুসলমান, সেই মুসলমানকে কখনো তুলবে না। তুলবে সব 2 নম্বর দুগলা মার্কা গুন্ডাগুলোকে তুলবে। শুনছেন তো নাকি? এদেরকে চিনতে হবে। তা আমি আমার বাপকে, ভাইকে, মাকে, বোনকে চিনাবো না? চিনাবো না? জোরে বলে। অসুবিধা হচ্ছে আপনার? এটা আওয়াজ দিয়ে বলেন, অসুবিধা হচ্ছে? ভাইরা আমার, কি কথা বলছিলাম? চিঙ্গিস খান 300 আলেমকে কাতার দিয়েছে। 100 করে 300 আলেমকে কাতার দিয়েছে। দিয়ে একটার পর একটা আলেমকে, প্রথম কাতারে 100 আলেমকে কতল করার হুমকি দিল। একটার পর একটা ধারালো অস্ত্র চালাচ্ছে। ভাবো ভাবো, ধর থেকে কল্লাটা আলাদা হচ্ছে, ফিচকিরিতে রক্ত বেরোচ্ছে। চিঙ্গিস খান মজা নিচ্ছে কিভাবে আমাদেরকে মেরেছে। ইতিহাসের পাতায় একটা দেখাতে পারবে না ইসলাম কখনো কাউকে জুলুম করেছে। কথা বুঝে আসছে? রাজাই রাজাই লড়াই হয়, ওতে ইসলামের ব্যাপার নয় তো? এই রাজাই রাজাই লড়াই হলে ইসলামের ব্যাপার? যখন কোন মুসলমান ভালো কাজ করবে তখন সেটাকে প্রচার করবে না। কোন দলের গুন্ডা মার্কা মুসলমান যদি কোনো ভুল কাজ করে তখন সেটাকে হাইলাইট করবে, এই দেখো মুসলমান এই করেছে। কেন মুসলমান কি বলো? তো মুসলমান নয়, তো অমুক দলের লোক, অমুক দলের কথাই কাজ করেছে, ওটা তখন বলবে না। সেই ঘুরিয়ে আমাদেরকে ক্ষতি করো, ইসলামকে অপমান করো। তো ভাইয়েরা আমার, যুবক জাগো, যুবক ওঠো, ভাবো, বোঝো, বিরাট বড় ভয়ানক মেঘলা উঠেছে। শুধরে যাও যুবক। তোমার মাচানে আড্ডা দিবার জন্য তুমি আসনি, তুমি গান নিয়ে, মেলা নিয়ে, ফাংশন নিয়ে হই হই করার জন্য তুমি আসনি যুবক। ওই দিকে করতে গিয়ে তোমার কি হারাচ্ছে তুমি বুঝতে পারছো নি? কতদিন আগে বোম্বাই কি বলে বিহারে ভোট হয়ে গেল, যারাই 10,000 টাকা দিয়ে নেচেছে, ভোট দিয়েছে, তারাই এখন কাঁদছে, বলছে আরে 10,000 रुपया दिए थे हम जाके ভোট ডাল দিয়ে আজ हमारी घर तोड़ रहे। জিতার পরে তাদেরই ঘর ভেঙে দিচ্ছে। দেখেছেন তো নাকি? এগুলো দেখাবেন, সমাজকে একটু দেখান। যদি শেখে আমার কম 1,000, 2,000, 5,000 ভোট বিক্রি করবে, করো না, করো। আব্বাস সিদ্দিকী গেলে চিন্তা করতে হবে না। আব্বাস সিদ্দিকীর একটা আলাদা পাওয়ারের ব্যাপার আছে। কথা বুঝে আসছো তো নাকি? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, বেশি পাকামো করবে ভূমিকম্প হয়ে পুরো কলিকাতাই শেষ হয়ে যাবে। এই কথা বুঝে আসছো না? না, ইজা জুলজিলাতিল আরদু
জিলজালাহা, আল্লাহ কঠিনতম ভূমিকম্প পাঠাবে, কঠিন কঠিন ভূমিকম্প। আকাশ সমান বাড়ি করেছো, গরিবের রক্ত ঝেড়ে, এতিমের রক্ত ঝেড়ে, মানুষের পয়সা, সে মানুষটা হিন্দু হতে পারে, তারও পয়সা ঝেড়ে যদি কেউ বাড়ি করে তার উপরও আল্লাহ লানত হবে। ও হিন্দুতে কি হয়েছে? স্রষ্টা তো সবার একজনই। তুমি স্রষ্টার সৃষ্টিকে জুলুম করে, তার জায়গাকে দখল করে, তাকে মেরে বার করে দিয়ে তুমি সেখানে আকাশ ছোঁয়া বাড়ি করেছো। খোদার গজব আসবে না? আসবে, খুব শিগগিরই আসবে। যাক, আমার মসজিদের জায়গা হিট করে ওখান থেকে লেলিচ্ছে, দেখছেন না? তো বাঁচাতে হবে না? বাঁচাতে গেলে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি যে পাওয়ারে লোহা কাটছে, জায়গা লিচ্ছে, ওই পাওয়ার দখল করতে হবে। ওই পাওয়ারের ভাগিদারি যে দেবে তার সাথে আমরা থাকবো, যে ভাগিদারি দেবে না তার সাথে আমরা, ওই বলবে আমায় দাও আমি তোমায় রুখবো, আমায় দাও আমি তোমায় বাঁচাবো, বলেছিল না কলকাতার নামাজে দাঁড়িয়ে রেড রোডে, বিজেপির হাত থেকে আমি বাঁচাবো, পুরো দেশে আবার বলছে। মানে পাগলি যে কখন কি বলে বোঝা মুশকিল। বাঁচাবো, কোনো চিন্তা নেই। আর লাস্টে কি ফাঁসান ফেসে দিল, হ্যাঁ? হাসুনি, কোন গর্তেই পড়ে আছো বুঝতে পারছো নি, হাসি বেরোচ্ছে তোমাদের মুখ দিয়ে। হ্যাঁ, ওই রকম বললে হবে না। বাঁচাতে যদি সত্যিই চাও, আসো বন্ধুত্ব করি, একসাথে পার্টনারে লড়াই করব। তোমারও থাকবে অংশ, আমারও থাকবে অংশ। তুমি বেশি লাও না, আমাকে 10% দাও না। কথা বুঝে আসছে না? ওই চেয়ারের একটা পায়া, ওই চেয়ারের একটা পায়ে যে ভাইটা বসে আছে, বসুক না। 3টে পায়া ওনার থাক না, একটা আমাদের থাক। উনি যদি বসে বলে দিল্লি যা, বলবো ওঠ, পাটা খোল। পড়বে না? পড়বে না? হ্যাঁ, তো এই পাওয়ারটার দরকার আছে না? না, এইটাই আমি বুঝাচ্ছি। আসেন বাপ জানেরা, মায়েরা, বোনেরা, এ নবী পাকের প্রেমিকেরা, চেঙ্গিস খান একটার পর একটা আলেমকে হত্যা করার জন্য হুকুম দিল। প্রথম কাতারে 100 আলেম দাঁড়িয়েছিল, দ্বিতীয় কাতারে 100, তৃতীয় কাতারে 100, মোট 300 আলেমের মধ্যে প্রথম কাতারে আলেমকে হত্যা করার ইজাজত দিয়ে দিল। যখনই জাল্লাদ হত্যা করতে লেগেছে, একটার একটা উলামা ধরতে কল্লাখানা আলাদা হতে লেগেছে। ওই প্রথম কাতারে একজন বয়স্ক উলামা ছিলেন, তিনি দ্বিতীয় কাতারে চলে গেলে। চেঙ্গিস খান দেখলো, কিছু বললো না। দ্বিতীয় কাতারে আগে থেকে 100 ছিল, ইনি যখন প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে এলো, 101 জন হয়ে গেল। প্রথম কাতারে 99 জন শহীদ হয়ে গেল। চেঙ্গিস খান দ্বিতীয় কাতারকে হত্যা করার হুকুম দিয়ে দিল। দ্বিতীয় কাতারে আবার যখন কতল হতে লেগেছে, ওই উলামা, বুজুর্গ উলামাটা, বয়স্ক উলামাটা তৃতীয় কাতারে চলে আসলো। দ্বিতীয় কাতারে 99 জন এমন করে শহীদ হয়ে গেল, হত্যা হয়ে গেল। 100 জন হত্যা হয়ে গেল। এমন করে 3 নম্বর কাতারে ওই উলামাটা গিয়ে চলে এলে। চেঙ্গিস খান গিয়েছে, ওই উলামার সামনে বলতে লেগেছে, এ মুরব্বি, এবারে তুমি কোথায় যাবে? প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে চলে এসেছো, দ্বিতীয় কাতার থেকে 3 নম্বর কাতারে চলে এসেছো, এবারে তুমি কোথায় যাবে? কে তোমাকে বাঁচাবে? এবারে তোমাকে মেরে দেওয়া হবে। আল্লাহ পাকের আলেম বান্দা, তিনি কোন রকম ভয় না করে আসমানের দিকে মুখটা তুলে বলছে, আল্লাহ রয়েছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। এ কথা বলতে পারবেন না আপনারা? হ্যাঁ, কিন্তু আপনারা তো এতদিন বলছিলেন বিজেপির হাত থেকে দিদি বাঁচাবে, এই জন্য তো খোদার মার হলো। আল্লাহ সূরা বাকারাতে বলেছে, আমাকে ও আমার হাবিবকে ছেড়ে যার উপরে বিশ্বাস করবে তার দ্বারা আমি আল্লাহ তোমাদের মিটাবো। আজকে হলো না? হলো না? আমাদের তো সেই দিন ভেবে লিয়া দরকার ছিল, যেদিন বলেছিল কোরআন শেষ হবে আমার উন্নতি শেষ হবে না, সেদিন বুঝে লিয়া দরকার ছিল শয়তান আমাদের নয়। কিন্তু সেই দিনের পরেও যখন তুমি আমি তার সাথ দিলাম, তখন তো বুঝে লিয়া দরকার যে আল্লাহ এর হাতে আমাদেরকে মিটাবে, মিটাচ্ছে। ওবিসিটা শেষ, ওবিসি বোঝো, একটাও মুসলমান আর চাকরি আর ভালো জায়গায় পড়াশোনা করতে পারবে না। মুসলমানের ছেলেরা আর যা একটা দুটো ডাক্তার, উকিল, জজ, ডিএম হচ্ছিল, আর একটাও হবে না। তার 12টা বেজে দিয়েছে, খবরই হয়তো রাখো না। আর যখন আমি কথা বলবো মনে রাখতে হওয়া স্বাভাবিক, একটু খোঁজ লাও, একটু খোঁজ লাও। আব্বাস দা বলছে একটু মিলাও, মিলিয়ে দেখো ভুল বলছি কি সত্য বলছি, একটু যাচাই বাছাই তো করো। যদি ডাইরেক্ট বিশ্বাস করতে নাও পারো, যাচাই বাছাই তো করো।
যেই বললেন আল্লাহ আছে, চিঙ্গিস খান রেগে গেছে আল্লাহর নাম শুনে। চিঙ্গিস খান রেগে গেছে, রেগে গিয়ে জাল্লাদকে হুকুম করে, জাগে এই বয়স্ক উলামাটাকে কতল কর। ব্যাস, চিঙ্গিস খানের মুখ দিয়ে যেই হুকুমটা বেরিয়েছে, আমার আল্লাহর খেল শুরু হয়েছে। বলুন আল্লাহু আকবার। প্রথমে এটা দিল থেকে বলে নিন আল্লাহু আকবার। তার মানে আল্লাহ তিনি যিনি সব থেকে মহান। আছে তো নাকি আল্লাহ? সেই ক্ষমতা আছে তো? আল্লাহু সাইয়্যুন কাদির, তিনি তো একমাত্র শক্তিমান। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়, কোন দুর্বল তেনাকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ, আল্লাহ সেই পবিত্র সত্তা যে সমস্ত বুরাই, দুর্বল, কমজোর থেকে যিনি পাক পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যাস, যেই কথা বলেছে চিঙ্গিস খান, আমার আল্লাহ পাকের খেল শুরু করে দিয়েছে। ইশারা হয়ে গেছে, আল্লাহর ইশারাতে গাছের পাতাও লড়ে, তাই তো নাকি? ঘোড়া লাফানো শুরু করেছে। তো এমন লাফান লাফাচ্ছে, ঘোড়াকে আর থামাতে পারছে না চিঙ্গিস খান, লাগাম ধরে কোনো ভাবে পারছে না। ওই দৃশ্য দেখতে সব ব্যস্ত। চিঙ্গিস খান কতল না করে দাঁড়িয়ে গেছে। এবারে ঘোড়া ছুট দিয়েছে, ঘোড়া পিছনে এবার তার যত সৈন্য সামন্ত ছিল, সর্দার রাজাকে, চিঙ্গিস খানকে বাঁচাবে বলে তারাও ছুটছে। জাল্লাদ অস্ত্র ফেলে দিয়ে ছুটছে। লাস্টে ঘোড়া ছুটছে, লাফাচ্ছে, ইদিক উদিক করছে। একটা সময় ডিসব্যালেন্স হয়ে চিঙ্গিস খান ঘোড়ার পিঠ থেকে পড়েছে, কিন্তু একটা পা ঘোড়ার পা রাখার পাদানিতে জড়িয়েছে, আর একটা পা ঘুরে পড়েছে। এই অবস্থায় চিঙ্গিস খানের কখনো পাহাড়ে পাথরে আঘাত দেয়, গাছে আঘাত দেয়, চিঙ্গিস খানকে ঘোড়া এইভাবে দোদকে দোদকে ছিন্ন বিচ্ছিন্ন করে। চিঙ্গিস খান যখন মরে জাহান্নামে ঢুকে গেছে, তারপরে ঘোড়া দাঁড়িয়েছে। বলুন আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। জন্মিছি একদিন, মরবো একদিন। যেদিন আমার কপালে আছে সেদিন হব। ঘরে বিছানায় শুয়ে শুয়ে মরার থেকে আল্লাহর হয়ে মরিছি, এটা যদি প্রচার হয়, এটা যদি আল্লাহ কবুল করে, এর চেয়ে বড় সৌভাগ্যবান আর কি আছে? কিসের এত টেনশন, কিসের এত চিন্তা? গুলি দেখছো, বোম দেখছো, বন্দুক দেখছো, ও সব কিচ্ছু দেখে লাভ নেই। তোমার কাছে যদি ইমানের পাওয়ার থাকে, অর্থাৎ নবীর প্রেম ও আদব, তাহলে মনে রেখে দিও, পারমাণবিক বোমাও তোমার কিছু করতে পারবে না। তার প্রমাণ একটা দিয়ে যাচ্ছি, গল্প বলছি না। ওই বাগদাদের জমিনে আমেরিকা হাজার হাজার মিসাইল ফেলেছিল, একটাও ফাটেনি। কেন? বাগদাদের বুকে নবীর প্রকৃত গোলাম 850 বছর আগে চলে গেছে, তো কি হয়েছে? আজও বাগদাদি আছে, বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল হাসানি আল হুসাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি রয়েছে। কথা মাথায় ঢুকছে? আল্লাহ দেখো কি পাওয়ার দিয়েছে। নবীকে ভালোবাসেন, নবীকে প্রিয়ার করেন। আমি ব্যবসা করব, কারবার করব, রাজনীতি করব, সে তার কি ধর্ম আমি দেখবো না, আমি রাজনীতি করছি। সে জনগণ ও দেশের সেবক হবে, করো, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সেনা তোমার দিনের বিরুদ্ধে যাবে। কথা মনে থাকবে। এখানেই কেউ বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, আমরা উপযুক্ত তাকে জবাব দিয়েছি, আলহামদুলিল্লাহ, ভালো কথা, ঠিক, এটাই তো দরকার। তবেই তো জালিমরা বুঝবে যে মুসলমানদেরকে ঘর দিউনি, চাকরি দিউনি, জমি দিউনি, টাকা দিউনি, বাড়ি দিউনি, সব দিউনি, ভয় দেখিয়েছো বিজেপি, তাও সব ঠিক আছে, কিন্তু যখন ইসলামের ব্যাপার হবে তখন মুসলমান ফেরাউন, নমরুদ, আবু জেহেল, উতবা, সাইবা কাউকে ভয় করে না। আজকের আমেরিকা হোক আর মোদি হোক, কাউকে ভয় আমরা করিনি। এটা প্রমাণ দেওয়া দরকার আছে না নাই? এটাই তো দরকার। আর যদি না হও, তুমি কোন জালিমের হাত থেকে তবুও লড়াই করে বাঁচতে পারবে, আল্লাহর আযাব থেকে বাঁচবে কি করে? কথা বুঝে আসছে? অসুবিধা হচ্ছে? ওরে বাবা, অনেক বেজে গেছে, অনেক বেজে গেছে, তো থাক, এই পর্যন্তই থাক না। আমি একটু সালাম দেবো, তারপরে একটা ছোট্ট কথা বলবো। আমি বলেছি টিএমসি কে ভোট দেওয়া হারাম, শুনেছেন আপনারা? শুনেছেন? আমি কিন্তু ওইটুকু কথা বলিনি, ওর পরে অনেক কথা আছে, ওর আগেও অনেক কথা আছে। মুনাফিকরা কেটেছে। এই পুরো বিষয়টা একটু খুলে বলতে চাইছি, আপনাদের শুনতে অসুবিধা আছে? একটু হাত তুলে বলুন কারা শুনবে। আলহামদুলিল্লাহ। তার আগে একটু নবীকে সালাম দিয়ে লি। ইয়া নবী সালাম,
طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله أهداي يا نبي سلام يا رسول يا حبيب سلام সালাওয়াতুল্লাহ কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাহশরে ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। একটা কথা মনে পড়েছে, একটু বলি, মন দিয়ে শোনে। আপনারা আমার বাপ সমতুল্য, ভাই সম, দাদা হুজুরকে ভালোবাসেন তো? আমাকে সন্তানের মতো, ভাইয়ের মতো ভালোবাসেন তো? আচ্ছা বলুন, আমরা ধরুন একটা গ্রুপ 50 জন কি 100 জন, শুনছেন তো? 50 জন কি, আরে আমাদের কারিমুল্লাহ ভাই যে, তোমার এখানে দাওয়াত আছে, বসো আসো, এদিকে আসো, এদিকে চলে আসো। শুনছেন তো নাকি? বলবো না, ছেড়ে দেবো? একটা জায়গায় ধরুন আমরা 100 জন লোক আছে, শুনছেন? 100 জনের লোকের মধ্যে থেকে কেউ কোনো ধর্মস্থান তৈরি করছে, শুনছেন? তখন সে সাম্প্রদায়িক হচ্ছে না। আর একজন কেউ মসজিদ করতে যাচ্ছে, অমনি সাম্প্রদায়িক হয়ে গেল। তাহলে তখনই বুঝে লিয়া দরকার, এরা ইসলাম ও মুসলমান কি সাম্প্রদায়িক মনে করে। সে ভুল করছে কি ঠিক করছে, আমি পক্ষে বিপক্ষে যাচ্ছি না, কথা বুঝে আসছে? সে সময় হলে আলোচনা হবে। কেন অনেক কিছু দেখতে হয়, কেন বিগত দিন যখন কোনো লোক দেখি এক জায়গায় দাঁড়াতে পারে না, তার বিষয়ে কথা বলতে গেলে একটু ভেবে ভেবে বলতে হয়। তার আমি পক্ষে বিপক্ষে যাচ্ছি না। আমার বক্তব্য, তুমি করছো একটা ধর্মস্থান, আর একজন কেউ যদি করে, অমনি সে সম্প্রদায় হয়ে গেল। এটা দেখে শিক্ষা নিতে হয়। আমার কম, এটা দেখে শিক্ষা নিতে হয়। আজ কাউকে কোনো বাহানায় লাথি মারা হচ্ছে, কালকে তোমাকেও কোনো বাহানায় লাথি মারা হবে। যার জন্য চুরি করলে, যার জন্য লড়াই করলে, যার জন্য কেস খেলে, যার জন্য মার্ডার করলে, যার জন্য জাহান্নামের দরজায় পৌঁছেও গেছো, শুধু ঢুকতে বাকি। এই বুঝাবার জন্য বলছি, মানে এত খারাপ দিকে চলে গেছে। সেই তোমাকে একটা বাহানাতে বলছে ব্রো, কেন? ও যদি বেরো বল, তাহলে তো তোমারও কাজ যেটা নয় তুমিও সেটা করছো, তোমারও তো বলা দরকার ব্রো, কিন্তু না, আমি মালিক, আমি যা কিছু করবো। কথা বুঝে আসছে না? নাই, এইটা একটা বোঝা দরকার। তো যাক, আমি পক্ষে বিপক্ষে যাচ্ছি না, পক্ষে বিপক্ষে যাচ্ছি না, আমি এই বিচারিতাটাই যাচ্ছি যে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে এত ঘৃণা কেন, আমি এই বিচারিতারাই যাচ্ছি। কথা বুঝে আসছে? অথচ সংবিধান বিরোধী কাজ হচ্ছে দেশের জনগণের টাকায় ধর্মস্থান করা, আর কেউ কারো বাপের টাকায় করছে। আমি আবার বলছি, সে ঠিক করছে কি ভুল করছে তর্কে আমি যাচ্ছি না। ও সময় এলে আমি বলবো, কেন আগে দেখি না রে বাবা, দেখি না, আগে হোক না, দেখি, তারপরে তার কথা কি হয়েছে না হয়েছে পরে সব ভাবা যাবে কোনি। তো যাক, আমি একটা কথা বলতে চাইছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি কি বলেছি জানেন? রসুল বলছেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। অন্যায় দেখলে, এই কমিটি, এই ক্যামেরাম্যান, যদি কাটো আগেরটা আলাদা কাটবে, এটা আবার আলাদা কাটবে, একসাথে করে দেবে না, তাহলে মানে উল্টো হয়ে যাবে। না, সব আমার সব রয়েছে, সব যন্ত্র সব কেটে কুটে সব ছড়িয়ে দিচ্ছে। কথা বুঝে আসছে?
এতে কেউ আমার ভালো করছে, কেউ আবার আর বলছি না, অনেক কিছু করে ফেলছে। তো যাক, এমন কিছু করো না সমাজ যাতে ভুল মেসেজ না পায়। আমি সেই কাজের কাজই নয়, তুমি আমাকে আসামি করে দিলে, তুমিও পাপী হবে। তা ইসলাম বলছে অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। আমার রসুল বলছেন, মুসলিম শরীফের হাদিস, মানবেন না নবীর কথা? নবীর কথা যে মানে না সেই ইমানদার না কাফের? এজন্য বলেন পুরো তো টাটকা কাফের, কোনো টেনশন নেই। আবার কাফের বললেও অনেকে আবার অ্যালার্জি হয়, অনেকে আবার এরকমও বলে কোরআন হাদিস আল্লাহ নাকি কাউকে কাফের বলেনি। কত বড় তুই মূর্খ, নিজে থেকে ধরাতে দিচ্ছিস, পাগল, একটু চুপচাপ থাক না। বড় গোল জামা লেগে দিলেই মনে হয় যেন হুজুর। চুপচাপ খেয়ে বীর পালা, বেশি কথা বলতে যাসনি, এক্ষুনি ধরে ফেলবে সাধারণ লোক। যে মূর্খ রে, কোন হাতে খেতে হয় সেটাও জানে না, দরজা বন্ধ করে খা, নাই ধরা পড়ে যাবে। তো কথা যাই হোক, তা মুসলমানকে মুসলমান বলতে হয়, মোমেনকে মোমেন মুসলমান বলতে হয়, মুনাফিককে মুনাফিক মুসলমান বলতে হয়, মুশরিককে মুশরিক বলতে হয়, কাফেরকে কাফের বলতে হয়, ভালোকে ভালো বলতে হয়, চোরকে চোর বলতে হয়, ডাকাতকে ডাকাত বলতে হয়, ওলিকে ওলি বলতে হয়, মুফতিকে মুফতি বলতে হয়, আলেমকে আলেম বলতে হয়। আমাকে কেউ যদি বলে হাফেজ আব্বাস সিদ্দিকী, আমি হাফেজ, তাহলে চিটিংবাজি হবে না? তা হাফেজকে হাফেজ বলতে হবে, ঠিক তো নাকি? যার যেটা থাকে সেটা বলতে হবে তো, না কি বলবো? কাফেরগিরি কাফের না বলে কি বলা হবে? দাদু বলবেন নাকি? না 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 বলবেন, কি বলবেন? কাফেরই তো বলতে হবে। আমি তো সবাইকে বলছি না, যে কুফরি করে সে কাফের। যে কুফরি করে, যে রসুলের কথাকে অস্বীকার করে, অবিশ্বাস করে, অমান্য করে, খিল্লি করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, সে তো কাফের। দাদা হুজুর ওসিয়তনামা আছে, দাড়ি টুপি জুব্বা পাগড়ি, কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে সে কাফের। টুপি পরে না, কেউ বলতে পারবে নাকি ছেলেগুলো কাফের? এই যাদের মাঝে টুপি নেই এরা কাফের, কেউ বলতে পারবে না? কিন্তু একজন যদি টুপি কেলে তুচ্ছ তাচ্ছিল্য করে, ওই দেখলেন না, এই সামনে রোজার মাস আসবে, কত দেখবেন সারা দিন পেট মুটা করে খেয়েছে হারামখোর, আর মাথায় টুপি দিয়ে গিয়ে বসে, একই টুপিকে নিয়ে খিল্লি করা হচ্ছে না, হয় না? দাড়ি টুপি জুব্বা পাগড়িকে তুচ্ছ তাচ্ছিল্য করলেই কাফের হয়ে যাবে। দাদা হুজুর ওসিয়তনামা দেখে নেবেন, ওইদিকে আমি যাচ্ছি না। আমি যেটা বলবো, কেন আমার ভাই এসেছে, সে একটা সম্মানীয় ব্যক্তি, আল্লাহ তার ইজ্জত দিয়েছে, সেও মানুষের কাছে দিনের কথা বলে, মাঝে মাঝে একটুখানি কড়া বলে ফেলে, বলে ফেলার জন্য অনেকে আবার পিছনেও লেগে যায়। কথা বুঝে আসছে? এটা হয়। তবে আমি ভাইকে সবার সামনে বলবো, হক কথা বলতে হবে। তবে আবার ইসলামী বলেছে মুক্তাদায়ে হাল বুঝতে হয় এবং হিকমার সাথে বলো। কথা বুঝে আসছে? হিকমার সাথে বলো। অতএব এটা একটু খেয়াল রাখা দরকার। যাক, আমি ওদিকে যাচ্ছি না, আমি যেটা বলছি সেটা, তোরা গজলের পিছনে পড়ে আছিস, আমি যেটা বলছি সেটা শোন। বেঁচে থাকলে অনেক গজল শুনবি, ইসলাম থাকলে অনেক গজল শুনবি। কালকে জলসা করতে পারবি, কি মানে আছে? কালকে তো বলতে পারে ইসলামিক কোনো প্রোগ্রাম চলবে না এদেশে, যে দেশে বলে মসজিদ চলবে না, মাদ্রাসা চলবে না, কাল তো বলতে পারে ইসলামিক কোনো সভা জলসা হবে না। কি করবি? তোদের কি ক্ষমতা আছে বলতে কি না? অতএব কথাগুলো শোনো, কাজ থাকতে থাকতে আগে কোমর বাঁধো, ভিতটা ঠিক করো, তারপরে 10 তলা করবে, 20 তলা করবে, 10টা গজল শুনবে, সব দিন আসবে। কি? হ্যাঁ, নলেজ সিটিতে এখন বিল্ডিং করছি, ভালো তারে ভিত দিচ্ছে, এখন নেই মালপানি কম, কাল এত টাকা এসে যাবে, হয়তো 20 তলা করতে হবে, পয়সা নেই, এসে গেছে। কিন্তু তলা যদি এখন কাঁচা হয়ে যায়, তোমার তলাতেই সব ঢুকে যাচ্ছে, ওখানেই হু করে 3 তলার খরচ তলাতে 1 তলাতেই ঢুকে যাচ্ছে। না, আমি হালকা করে করলে হু করে বেড়ে যাবে। তো এইগুলো ভবিষ্যতের কথা ভাবতে হবে, আগে তৈরি করো। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম, এই সুযোগে নলেজ সিটিরও প্রচারটা করে নিলাম। কি অনেকে বলবে, দেখেছি এই সুযোগে নলেজের প্রচারটা করে নিল। তো যাই হোক, প্রচার খারাপ তো কিছু প্রচার করিনি, ভালো জিনিসই প্রচার করেছি। তো যাই হোক, আপনার আমার বাপ ভাই হন তো, তাই একটু হাসি খুশি করছি। কি কথা বলছেন? হ্যাঁ, আল্লাহ নবী মুসলিম শরীফের হাদিসে বলছে, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। যদি হাতে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করো। সবার দ্বারা হাত দিয়ে রুখা তো সম্ভব নয়, সবার দ্বারা মুখ দিয়ে প্রতিবাদ সম্ভব নয়। অনেকের অন্তর থেকেও ঘৃণা করা দরকার। কিন্তু রসুল অন্তর থেকে ঘৃণা করার পরে বলছে, ঘৃণা যারা অন্তর থেকে করবে, এদেরও ঈমান আছে কিন্তু দুর্বল। এ ক্যাটাগরির ঈমান হাত দিয়ে প্রতিরোধ করা, অন্যায় দেখেছে হাত দিয়ে রুখে দিয়েছে।
আর দ্বিতীয় স্তরের ঈমান মুখ দিয়ে প্রতিবাদ করা। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে, কমসে কম এইটুকু গুণ যেন থাকে, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাবে। আর তা না করে যদি কেউ অন্যায়কে সাপোর্ট করে, তার মধ্যে ঈমান থাকবে না। কথা বুঝে আসছে? আবার রাসূল মিশকাত শরীফের হাদিসের মধ্যে কি বলছে, যে জালিম জানার পরে তুমি যদি তাকে শক্তিশালী করার জন্য সহযোগিতা করো, সাপোর্ট করো, তাহলে তোমার মধ্যে ঈমান, তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে। রাসূল এই কথা বলেছে, ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যেতে ঈমান থাকে, এই কথাটাকে, দুটো হাদিসকে সামনে রেখে আমি আমার ভালোবাসার বাপ মাদের ঘরে বুঝাবার অধিকার আছে না নাই? আমি বুঝাতে গিয়ে কোনো এক জায়গায় বলেছিলাম যে কি, কেন্দ্র সরকার ক্ষমতার জোরে ওয়াকফ কালাকানুন করে মসজিদ মাদ্রাসা দখল করছে। এটা আজকের কথা না, অনেক দিনের কথা। তো সেই জায়গায় আমাদের উচিত, কেন্দ্র সরকার এই আইনটা ঠিক করছে না অন্যায় করছে? জোরে বলুন। রাসূলুল্লাহর হাদিস হাতে রুখতে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে, প্রতিবাদ করতে হবে। যদি প্রতিবাদ করতে না পারি, কেন্দ্র সরকারকে ঘৃণা করে দূরে সরে যেতে হবে। তা না করে কোনো মুসলমান যদি দাবিদার কেন্দ্র সরকারকে ভোট দেয়, তার কি ঈমান থাকবে? তার মানে আমি মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, তুমি আমাকে ভোট দিয়ে শক্তিশালী করছো, তাহলে মসজিদ মাদ্রাসা ভাঙি। তা তুমি কি মসজিদ মাদ্রাসার দুশমন নয়? ভোট দিয়ে মানে তো সাপোর্ট করা, সহযোগিতা করা। রাসূল বললেন যে জালিম হবে, তাকে যদি তুমি সাপোর্ট করো, জানার পরে তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে। কেন্দ্র সরকার জালিম হ্যাঁ কি না? কথা বলে, সব থেকে বড় জালিম তো আমার মসজিদ মাদ্রাসার উপর আঘাত করছে। তো এই কথাই আমি কেন্দ্র সরকারকে ভোট দিলে ঈমান থাকবে না, এটা প্রথম বলেছি। বলার পর আমি বলেছি, আজকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে, আর বাংলা সরকার যদি বলে দিল্লি চলে যাও, এ থেকে কি আমাদের বুঝতে বাকি যে কেন্দ্র সরকারের সাথে সেটিং আছে? এ মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? তাহলে যদি পক্ষে হতো তাহলে বলতো আন্দোলন করো, আমি আছি, তাই তো নাকি? কিন্তু এ বলছে দিল্লি চলে যাও, তাহলে পক্ষে না বিরুদ্ধে? তখন তো আর বলেনি আমি আইন মেনে নিলাম, তাহলে তো আরো বড় ফতোয়া হতো। তখন বলেছিল দিল্লি চলে যাও। তারপর আমি বললাম, যদি কেউ বলে কোরআন শেষ হয়ে যাবে, উন্নতি শেষ হবে না, সে কোরআনের পক্ষে না বিরুদ্ধে? আপনারা বলুন, এই কথাটা ঠিক বলেছে না ভুল বলেছে? কোরআন কি শেষ হয়ে যাবে? এই জন্য বলে এ ঝাঁটা খাকি মরে জাহান্নামে ঢুকে যাবে, তো কোরআন শেষ হবে না। এ কথা ভুল বলছি নাকি? এ কথা বলা ভুল বলছি? তাহলে এই যে কোরআনের বিরুদ্ধে যে কথা বললো, এটা ঠিক বললো না অন্যায় করলো? এই অন্যায়ের বিরুদ্ধে রাসূল কি বললেন? হাত দিয়ে রোকো। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করো। তা না করে কোনো মুসলমান যদি ভোট দেয়, তার ঈমান থাকবে? তারপরে এ প্রসাদ খাওয়াচ্ছে, প্রসাদ খেলে ঈমান থাকে? তারপরে আরো অনেক কিছু কথা। তারপরও আমি কি বলেছি জানেন? এসব বলার পরে, যদি তোমরা মনে করো যে ডাকাত রুকার জন্য চোরকে দরকার, তাহলে একে বলো ক্ষমা চাইতে। এ আমার দিল্লি চলে যাও বলাটা বলুক অন্যায় করেছে, কোরআন শেষে বলাটা ভুল করেছে, ক্ষমা চাইতে বলো, তাহলে আমি আব্বাস সিদ্দিকী বলবো না। কথা বুঝে আসছে না? নাই কেন? কেউ যদি ভুল করে ক্ষমা চাইলে তাকে তার ওই বিষয়ে কথা বলা যায় কি? কিন্তু যদি ক্ষমা না চাই, এরপরও কোনো মুসলমান যেদিকে সাপোর্ট করে, মানে এর কথাকে সাথ দিল, কোরআন শেষে মেনে নিল, তা তার মধ্যে কি ঈমান থাকবে? একজন অমুসলিম কিন্তু আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে না, গণতান্ত্রিক দেশে তুমি তাকে সাপোর্ট করতে পারো? কেন? তুমি তাকে নেতা বানাচ্ছ কি জন্য? দেশ ও দেশবাসীর সেবার জন্য, ধর্মের জন্য তো বানাওনি। এটা দুনিয়াদারি। কিন্তু ও যেই বলবে তোমার দিনের বিরুদ্ধে,
করবে, আপনি কার সাথ দেবেন? জোরে বলুন, কার সাথ দেবেন? আজকে আমরা চোখের সামনে দেখছি কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসা মিটাচ্ছে, তার সাথ রাজ্য সরকার দিচ্ছে। আবার চোখের সামনে অপর দিকে দেখছি নবী বংশের একটা ছেলে সুপ্রিম কোর্টে মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্য কেস করছে, রাস্তায় আন্দোলন করে মসজিদ মাদ্রাসার জন্য জেল খাটছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে তার সাথ দেওয়া দরকার আছে না? না, আমার সঙ্গে কারা একমত হাত তুলে দেখান। এ কথা তো একমত নাকি? হাত নাবান, কথা ক্লিয়ার, শেষ। এবারে আপনি এই কথার উপরে থাকবেন না কাল বিক্রি হবেন সেটা আপনি জানবেন, আপনার আল্লাহ জানবে, আমার জানার আর দরকার নেই। আমার এই পর্যন্ত কাজ ছিল, আমার এই পর্যন্ত কাজ ছিল ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে গণতান্ত্রিক দেশে আমি সংবিধানকে সামনে রেখে আমার যে ক্ষমতা ধারা সেই লাইন অনুযায়ী আপনাকে সেই রাস্তা দেখিয়ে দিলাম। যে ক্ষমতায় আমার মসজিদ মাদ্রাসা মিটিয়েছে ওই ক্ষমতায় আমাকে ফিরে আসতে হবে। আজকে আমি প্রায় জায়গায় বুঝাচ্ছি, আপনাদেরকেও বুঝাচ্ছি, আমি আপনি ওর পাশে থাকবো। ও কি করছে? ও দলিতদের কাছে যাচ্ছে, দলিতদের যে বুঝাচ্ছে ভাই মার তো তোমরাও খেচ্ছ আমরাও খেচ্ছি, যেখানে তোমরা বেশি তোমরা দাঁড়াও, আমরা মুসলমান 15-20% তোমাকে সাথ দেবো। যেখানে আদিবাসী বেশি ভাই আদিবাসী ভাইয়েরা তোরা দাঁড়া, আমরা মুসলমান তোদেরকে ভোট দেবো। যেখানে মতুয়া বেশি, আমরা তো একদিন জানতাম মতুয়ারা আমার দেশের লোক, যাদেরকে বিগত সরকাররা অনেক কলোনি এটা সেটা অনেক কিছু করে দিয়েছিল, আমাদের দেয়নি, তাদের দিয়েছিল, দিয়েছে না দেয়নি? আজকে সেই মতুয়া ভাইয়েরা তাদেরকে ছেড়ে দিয়ে এর পিছনে ছুটেছে, ছুটে আজকে কি পেল? তারা যে বাংলাদেশি আজকে আমরা জানতে পাচ্ছি। কি পাচ্ছেন না পারেন? কিন্তু আজকে তাদের উপরেও তো বিপদ নাকি? তা এ নওশাদ যে তাদেরকেও বুঝাচ্ছে ভাই তোমরা যেখানে বেশি তোমরা দাঁড়াও, আমরা মুসলমান তোমাদের সাথ দেবো। ঠিক তেমনই যেখানে আমরা মুসলমান বেশি আমরা সেখানে দাঁড়াবো, তোরা আমাদের সাথ দে। এইভাবে যদি আমরা মিলেমিশে থাকি তাহলে কোনো জালিম এই গরিবদের ঘরে শেষ করতে পারবে? তাহলে ঠিক এইভাবে যেটা আমার দেশের সংবিধান, সংবিধানের 28 নম্বর ধারাতে যে যা ধর্ম চর্চা করবে ধর্মস্থানকে তারা দেখবে, এতে সরকারের হস্তক্ষেপ নাই। সরকার ধর্মস্থান আঘাতও করতে পারবে না, সরকার ধর্মস্থান বানাতেও। এটা কি বলছে? সংবিধান বলছে। ও সংবিধানের বিরোধী করছে, এও সংবিধানের বিরোধী করছে। তাহলে একদিকে যেমন আমার ধর্মের উপরে আঘাত, অপর দিকে এরা দেশেরও বিরুদ্ধে। তো এই জায়গাতে আব্বাস সিদ্দিকী যা গুটি কত কথা বললো একদম দিল থেকে বলবেন, আমি কারোর উপরে জুলুম করব না, কিন্তু আমার জানা দরকার আপনারা আমার উপরে কেউ কষ্ট পেলেন, কেউ নারাজ হয়েছেন, তাহলে আপনারা আমার সাথে আছেন তো? আমার মতে একমত তো নাকি? তাহলে আগামী দিন একটা জায়গায় আমি ডাকবো, একটু মাথা দেখানো দরকার আছে, একটা ভিড় দেখানো দরকার আছে, অকাবের স্বার্থে এটা দরকার আছে। চেষ্টা চলছে, যদি আল্লাহ মিলিয়ে দেয় ব্রিকেটে আপনারা ঘাটের পয়সায় যেতে হবে। কিন্তু যার তার কথা শুনে চলে গেলে হবে না। আপনারা প্রতি শুক্রবার দিন আমি লাইভে বসি, ফিরিজাদা এমডি আব্বাস সিদ্দিকী বলে একটা ফেসবুক পেজ আছে এবং PABS বলে ইউটিউব চ্যানেল আছে, ওতে আমি লাইভও প্রচার করব। অমুক দিন অমুক টাইমে অমুক জায়গায় ব্রিকেটে হচ্ছে, যদি আল্লাহ মিলিয়ে দেয় আপনাদেরকে জানাবো, আসবেন বলুন ইনশাআল্লাহ। কেন? যত মাথা বাড়বে জালিম তত ভয় খাবে। কথা বুঝে আসছে? আমাদের মধ্যে যারা দুর্বল আছে তারাও তখন চাঙ্গা হয়ে যাবে, ঠিক না বেটি? হ্যাঁ, আর চিন্তা নেই, আমার ভাই আছে। কি কিছু মানুষ আছে দুর্বল, আমি এখান থেকে খুলে আওয়াজ দিচ্ছি আমার প্রত্যেকটা ভাইকে একজন ধর্মগুরু হিসাবে, আমি কোনো রাজনীতির নেতা হিসেবে কথা বলছি, ধর্মগুরু হিসাবে আসো ভাইরা, যাদের জন্য লড়াই করছো তারা তোমাদেরকে এক ক্রিমিনাল বানাচ্ছে, সমাজ বিরোধী বলে প্রমাণ করাচ্ছে, তোমার ধর্মকে শেষ করছে, আগামী দিন তোমাকে প্রয়োজন হলে ছেঁটে ফেলে দেবে, যেমন অনেককে ফেলে দিচ্ছে, তোমাকেও কাল দেবে। তাই চলে আসো ভাই, চলে আসো, ঘরের ছেলে ঘরে চলে আসো। আসো আমরা আদিবাসী দলিত মতুয়াদের সঙ্গে বন্ধুত্ব করি, করে যার যেখানে সংখ্যা বাড়ি সে সেখানে থাক, যার সংখ্যা অনুপাতে ভাগিদারি। বাবা সাহেব বলেছে এই রাস্তায় আমরা চলবো। শেষ কথা, কেউ যদি বলে যে হুজুর সব ঠিক আছে, জলসাতেই সব কথা বললেন কেন, তাকে একটাই কথা বলবো, আগে গিয়ে ওই নেতাগুলোকে বোঝা যারা রাজনীতিতে চাকরি শিক্ষা কর্মসংস্থান না দিয়ে ধর্মের বিরুদ্ধে লাগছে, ওদেরকে বোঝা যে তুই রাজনীতি করছিস, রাজনীতি কর, ধর্মলে মাথা দিস না। তাহলে আমি বলবো আমি ধর্মনীতি করছি, রাজনীতিলে মাথা দেবো না। ওই গাছ লাগিয়ে দিয়েছি, ওই গাছই নওশাদ একাই দেখে নেবে। কথা বুঝে আসছে না? নাই। আর যদি তুমি আমার ঘরে হাত দাও তাহলে আমি তোমার ঘরে হাত দেবো না, দেবো না? তাহলে আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।